এই যে পরেরটায় এখানে জিরোটা পাঠাবো, দেন চেক করব যে এই আবার সেম চারটা পিনই, যেই চারটা পিনে মাত্র চেক করলাম, আবার চেক করবো যে কোথায় জিরো যাইতেছে। সো ওখানে ওই কাজটাই করছে, এই যে জিরোটা কোথায় পাঠাইছে, এখন আরেকটা আগায় গেছে, তার মানে এই যে এটাই এখন জিরো আসতেছে। ঠিক আছে, তো আবার ওই সেম কন্ডিশনটাই চেক করছে, কিন্তু এবার কি করছে, ক্যারেক্টার গুলো সব চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আমি সেকেন্ড কলামের যে ক্যারেক্টার ওই চারটাকে দেখাবো। দেন থার্ড কলামের জন্য ওই একই কাজ করছে। দেখো এখানে হচ্ছে জিরোতে জিরো আসছে কিনা, বা ওয়ানে জিরো আসছে কিনা, বা টু তে জিরো আসছে কিনা, আমি ওইটা চেক করছি। দেন ওই কোরেসপন্ডিং যে ভ্যালুটা আমি ওটা বসাইছি। সো তিনটা কিছুটা সিমিলার, আমি জাস্ট ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ করে দিছি যাতে আমার পোর্টে, যে মানে যেই পোর্টে ভ্যালু পাঠাইতেছি ওইটা আচ্ছা চেঞ্জ ভাইয়া, হবে। মানে বুঝতে পারছি, মানে ৩টা কলামের জন্য আগে আমি ৩টা মানে ৩ ভাগে ভাগ করে মানে সেট করে হ্যাঁ দিছি। হ্যাঁ, তিন ভাগে ভাগ করছে। এখন তুমি চাইলে যাই হোক, এটা কনফিউজিং লাগবে আরো, এটা চাইলে ঘুরাই ফিরে যেমন ভাবে করা যায়, তুমি চাইলে এই চারটা পিনে আগে জিরো ওয়ান পাঠাইতে পারো, দেন তুমি এই তিনটা পিনে চেক করতে পারো। ঠিক আছে, আবার তুমি জিরো কেন পাঠাবো, ওয়ানও তো পাঠাইতে পারো, তাহলে তোমার কি হবে, কন্ডিশন গুলো এখানে যেহেতু জিরো চেক করতেছে, এখানে কি জাস্ট ওয়ান হয়ে যাবে। সেটা অনেক ভাবে করা যায়, এখন তোমার যেভাবে ইচ্ছা করতে পারো, যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে, তুমি যেটা পাঠাবো ওইটাই রিড করতে হবে, সোজা কথা হচ্ছে এটা। সো এখানে তাহলে বিট গুলো আমার ফ্লিপ করে দিতে হইতো সব। আর এখানে একটু কনফ্লিক্ট আছে, তো সেটা হচ্ছে কি ইনপুট কোনটা আর আউটপুট কোনটা, এটা একটু বুঝে দিও। প্রথম চারটাকে ধরা হয়েছে গিয়া তোমার আউটপুট, রাইট? প্রথম চারটা মানে নিচ থেকে চারটা, এই যে এই কয়টা, এগুলো ধরা হয়েছে আউটপুট, মানে এগুলো এফ দিছি আমি, আর এগুলো কি দিছি আমি, জিরো দিছি, তার মানে এগুলো হচ্ছে ইনপুট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আউট। ওকে, তো এটাই, আর তেমন কিছু নাই। এই মানে এলসিডির ইন্টারফেসিং এটাই। এখন এটা দিয়ে আর কোনো কমপ্লিকেটেড কোড কিছু দেয় না যে তোমার যোগ বিয়োগ গুণ বা কিছু একটা করা বা শো করা, জাস্ট কোনটা প্রেস করতেছো এলসিডি তে ওটা দেখানো, সিম্পল কোড। ঠিক আছে, আর প্রথমটা তো ছিল এলসিডি, এটা ডিরেক্টলি জাস্ট পুটসেফ দিয়ে যা লেখা লাগে ওইটা, মানে যা দিতে চাও এখানে শো করতে চাও ওইটাই। হ্যাঁ, একটু ইনপুট আউটপুটের পার্টটা একটু আবার বলবেন? মানে প্রথম ৪টা তো আমি ইনপুট হিসেবে নিলাম। অ্যান্ড প্রথম চারটা বলতে নিচ থেকে প্রথম চারটা মানে হচ্ছে তোমার এমএসবি দিয়ে যদি আমি দেখি, ওয়ান 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 এটা হচ্ছে আমার এফ, আর দেন হচ্ছে জিরো জিরো জিরো, মানে এফ জিরো পাঠানো হয়েছে না হেক্সাডেসিমালে, জিরো এক্স এফ জিরো। সো এই যে এই চারটা হচ্ছে আউটপুট দিছি আমি, কারণ এগুলোই আমি ওই যে জিরো ওয়ান পাঠাইতেছিলাম না, জিরো ওয়ান ওয়ান। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমি খালি ওইটাই পাঠাইতেছিলাম না, বাকি আরো তো চারটা ওয়ান আছে না, এগুলো হচ্ছে ওই যে ইন্টারনাল পুল আপ গুলো কানেক্ট করার জন্য, এটা আই গেস ডিজিটাল ইনপুটে করানো হয়েছে অলরেডি। কেন ওটা আমি কানেক্ট করছি, কারণ এখানে তো কোনো রেজিস্টর নাই, রাইট? সো পুল আপ রেজিস্টর যদি আমি অ্যাক্টিভেট না করি ভিতরে, তাহলে হচ্ছে আমি ওই ভ্যালুটা রিড করতে পারবো না, এটা ফ্লোটিং হয়ে যাবে। তার জন্য আমার ওই যে এখানেও ওয়ান 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 পাঠানো হয়েছে, জিরো পাঠানো হয় নাই, যেগুলো আমার ইনপুট পিন। কিন্তু এটা কিন্তু আউটপুট হিসেবে যাইতেছে না, এই যে যে চারটা ওয়ান শেষে দেখতেছো, এই চারটা ওয়ান কিন্তু এই জিরোকে রিপ্রেজেন্ট করতেছে, মানে জিরো বলতে এই যেগুলোকে আমি ইনপুট হিসেবে কানেক্ট করছি ওইটা ই করতেছে। এগুলো হচ্ছে কি, এই যে উপরে যে রেজিস্টরটা আছে পুল আপ রেজিস্টর, ওটার সাথে কানেক্ট হইতেছে, কারণ আমার ইনপুটটা রিড করতে হইতেছে না। যদি আমি পুল আপ কানেক্ট না করি, এই জিনিসটা কি থাকবে, ফ্লোটিং এ থাকবে, কোনো রেফারেন্স পয়েন্ট ছাড়া আমি রিড করতে পারবো না। সো দ্যাটস ওয়াই ইন্টারনাল পুল আপ দিয়ে কানেক্ট করা হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটাই চারটাই ইন্টারনাল পুল আপ দিয়ে তোমার কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আউটপুট না, এটা খেয়াল রেখো, এটা কিন্তু আউটপুট না, এটা হচ্ছে কি তোমার ইন্টারনাল পুল আপ গুলোকে কানেক্ট করার জন্য। ঠিক আছে, আচ্ছা ভাই, আমরা যে পোর্ট বি, মানে পোর্ট বি এর যেই ফার্স্টের যে ভ্যালুগুলো সেট করে দিচ্ছি, যে OB111, এগুলো তো ইনপুট না? মানে আর এটা হ্যাঁ, এটা কি ইনপুট না আউটপুট? এটা আউটপুট, বাট এখানে বাট ভ্যারি, আমরা যেটা চেক করতেছি সেটা না আউটপুট হওয়ার কথা? মানে ওই যে লাস্টে যে তো ৪টা আউটপুট, করে যে এটা তো আউটপুট তোমার কিপ্যাডের থেকে আউটপুট। আমি আগে এই মানে মাইক্রো কন্ট্রোলার থেকে চিন্তা করো, মাইক্রো কন্ট্রোলার থেকে আউটপুট যাইতেছে কোথা থেকে, এই তিনটা থেকে না, নিচের তিনটা পিন থেকে যাইতেছে না, এই যে এগুলো, এটা খুবই প্যাচে ও তার ওয়্যারিং করছে এটা আচ্ছা, আমি। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলারের আউটপুট যাচ্ছে ৪টা রোয়ে। হ্যাঁ, চারটা সাইডে বলতে একটা তো আনইউজড আছে, নিচের, এটা তো আমার কাজে লাগতেছে না, নিচের এই যে না, তিনটে না, এটা না। থেকে আউটপুট যাইতেছে। তো আমি ওই যে জিরো ওয়ান ওয়ান পাঠাইতেছি, অথবা পরের বার ওয়ান জিরো জিরো ও পাঠাইতেছি, আচ্ছা, আচ্ছা, মানে কলাম গুলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে আউটপুট যাচ্ছে আর রো গুলা হচ্ছে ইনপুটে আসতেছে। ইনপুটে আসতেছে। আর এই যে লাস্টের চারটা, এটা মনে হইতেছে এটা আউটপুট আছে, বাট এটা আউটপুট না, এটা হচ্ছে ওই যে ইন্টারনাল পুল আপটা কানেক্ট করার জন্য, কারণ আমি কি করব, এই যে ইনপুট গুলো রিড করব, দ্যাটস ওয়াই। ফ্লোটিং এ রিড করা যায় না। ঠিক আছে,
আচ্ছা, এটা হচ্ছে আমি এটা মাত্র দেখলাম, এটা হচ্ছে পুটস ইউজ করতে হয়, এখানে পুটস এফ ইউজ করছে, ঠিক আছে, যেহেতু এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। আরেকটা করা যায় কি, জাস্ট পুটস, এফটা দেওয়ার দরকার নেই, জাস্ট পুটস। সেটা হচ্ছে কি, তুমি যখন কিছু পার্মানেন্টলি শো করতে চাও, রাইট? তো তোমার ধরো এখানে আহ এরকম ভাবে তোমার লিখতে হবে, লাইক আজকের ডেট কত এটা লিখতে হবে। সো ডেট জিনিসটা তো তোমার পার্মানেন্টলি থাকবে, রাইট? এটার তো কোনো চেঞ্জ নেই। কিন্তু আমি যদি ডেটটাকে এভাবে লিখি, আজকে কত তারিখ, 18 তারিখ মনে হয়, 18ই জুলাই, যে বড় তারা, যে 18 জুলাই 2026, এই জিনিসটা কি আমার সবসময় চেঞ্জ হবে না? সো আমি এই জিনিসটাকে পুটসে রাখতে পারি, মানে অনেক জায়গায় দেখবা আর কি যে পুটস ইউজ করছে, এফটা ইউজ করা নাই। পুটস মানে পার্মানেন্ট, এখানে কিছু চেঞ্জ হবে না। আর পুটস এফ কখন, আমার যখন এটা বারবার চেঞ্জ হতে পারে বা হচ্ছে ইউজার ইনপুট দিবে আমার ওই অনুযায়ী ই করতে হবে তখন, ঠিক আছে? সো তার মানে এইটুকু আমার পুটস এফ এ দিতে হবে। যাই হোক, তোমাদের স্যার অত কমপ্লিকেশন জানে, এটা ভালো করছে, জাস্ট পুটস এফ সবগুলো পুটস এফ দিয়ে রাখছে, কারণ চেঞ্জ হোক বা না হোক আমি দিয়ে রাখি, ঠিক আছে? ডেট চেঞ্জ মানে যদি কেউ করতে চায় করবে, সমস্যা না, বাট পুটস দেওয়া মানে ওটা পার্মানেন্ট। অনেক জায়গায় দেখবা যে প্র্যাকটিসে বা দেখতে পারো বইয়ে টয়ে থাকতে পারে যে পুটস আছে দেয়া। ওকে, তাই ইন্টারাপ্টে চলে যাই, যেহেতু এটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের মিডে অ্যাকচুয়ালি থাকবে। এলসিডি আর কিপ্যাড, মানে জাস্ট দুইটাই কোড আছে, আর তেমন কিছু নাই এখানে। বাট পরে যাও যে কি কি চাইছে অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই, কোশ্চেনে কি মানে আমাদের কুইজ বা মিডের কোশ্চেনে কি জাস্ট এই যে এই কোড লিখতে দিবে বিভিন্ন কন্ডিশনে? তুমি ফার্স্ট কুইজ দাও না? ও আচ্ছা, না তুমি মাহমুদুল স্যার সেকশনে? জি মাহমুদ হোসেন। আচ্ছা, না কালকে আমি অন্য সেকশনের কুইজের কথা বলতেছি। আচ্ছা, কালকে কালকে তো আমাদেরও তোমাদের কুইজ। quiz আছে না? হ্যাঁ, তোমাদের হচ্ছে হার্ডওয়্যার থিওরি কোশ্চেন থাকতে পারে, আবার হচ্ছে সাথে ইও থাকবে, ইন্টারফেসটা থাকবে, আর হচ্ছে কোড, মানে সবই থাকবে অ্যাকচুয়ালি, জাস্ট কোড না। থিওরি কোশ্চেন কি টাইপের মানে? মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের পার্থক্য কি, বা হচ্ছে ওই যে পুল আপ রেজিস্টর কি, পুল আপ রেজিস্টরের কাজ কি, এগুলো আসতে পারে। মানে তোমাদের সিলেবাসে যা আছে, আমি জাস্ট এমনি স্যাম্পল কোশ্চেন বললাম, বাট সিলেবাসের ভিতরে যা আছে ওগুলো তোমাদের তো কালকে এগুলো নাই। আমাদের ওই যে লেকচার 5 6 আছে এখন, ওটার ভিতর থেকে থিওরি কোশ্চেন কি টাইপের আবার আসতে পারে এটা? আমার একটু দেখতে হবে যে কি আছে। আমি তো লাস্ট ক্লাস মনে হয় ডিসকাস করছিলাম, ওখানে মনে হয় তোমার হ্যাঁ, আপনি ওই যে 7 কোডগুলো সেগমেন্টের, ডিসকাস করছিলেন লাস্ট হ্যাঁ ক্লাসে। 7 সেগমেন্টের তোমার কমন ক্যাথোড, হ্যাঁ কমন হ্যাঁ। অ্যানোড কি, এগুলো এখন আমি তো শিওরলি বলতে পারি না স্যার কি কোশ্চেন করবে। তো কিছু একটা মানে এই ধাঁচের কোশ্চেন থাকবে তোমার আর কি, কেন ইউজ করতেছি বা কাকে বলে, বা হচ্ছে ড্র করতে বলবে হার্ডওয়্যারটা, যেমন হ্যাঁ ক্যাথোড বা কমন অ্যানোডটা। কানেকশন ড্র করতে বলবে। হ্যাঁ, ইন্টারফেসও করা লাগতে পারে। হ্যাঁ, এটা তো আমরা মুখস্থ করি না। ইন্টারফেস। ইন্টারফেস মুখস্থ করার কি আছে, এগুলো তো ড্র করতেই পারো, মানে জাস্ট এই প্রোটিয়াসে এই যে যেভাবে পিন আউট দেখানো। পিন যেগুলা তো মানে এত না মনে না, থাকে। পিন তো আর তোমার এগুলো পুরো ড্র করার দরকার নেই, তুমি জাস্ট যেগুলো ইউজ করতেছো ওটা ড্র করো। লাইক যদি বলো একটা 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে, মানে একটা না সরি, চারটা 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে একটা মাইক্রো কন্ট্রোলার কানেক্ট করে, তাইলে আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, এই যে এটা। তো তোমার তো জাস্ট এইটু ড্র করলেই হবে, এগুলো তো সবকিছু কারেক্টলি ড্র করার দরকার নেই। তুমি জাস্ট একটা পোর্টে হচ্ছে তোমার 8টা পিন কানেক্টেড থাকবে, আর কি আরেকটা পোর্টের জাস্ট নিচে তুমি যে গ্রাউন্ড কয়টা গুলো কন্ট্রোল পিন থাকে। ওই কয়টা তুমি নিবা, বাকিটা তো কিছু লেখার দরকার নেই। এখানে অ্যাটমেগা 32 লেখারও দরকার নেই, জাস্ট মিউসি লিখলেই হয় মাইক্রো কন্ট্রোলার, মানে অত অ্যাকুরেট তো আর হওয়া লাগবে না। আচ্ছা, আমরা তাহলে ইন্টারাপ্টে চলে যাই। সো ইন্টারাপ্টে হচ্ছে গিয়ে বেসিক যে ফাংশনটা, মানে অ্যাকচুয়ালি ইন্টারাপ্ট হচ্ছে একটা ফাংশনের মতো। সো তুমি ধরো কিছু একটা টাস্ক, মানে প্রি ডিসক্লোজ টাস্ক একটা দিয়ে রাখবা, ধরো মাইক্রো কন্ট্রোলার আছে। সো আমরা এলইডি শিফটিং দিয়ে আমরা এটা বোঝার ট্রাই করি। So, একটা এলইডি হচ্ছে গিয়ে তোমার কি করতেছে, ব্লিঙ্ক করতেছে সাপোজ 1 সেকেন্ড পর পর। সো এটা হচ্ছে ওই যে ওয়াইল ওয়ান লুপের ভিতরে আমি ডিলে দিয়ে 1 সেকেন্ড পর পর কি হচ্ছে এটা ব্লিঙ্ক করতেছে। তো আরেকটা হচ্ছে বাটন কানেক্টেড আছে আমার এটার সাথে, সেই বাটনটা আমি যখন প্রেস করব তখন হচ্ছে এই যে এলইডি শিফটিংটা, মানে শিফটিং না, মানে এলইডি ব্লিঙ্কিংটা অফ হয়ে সাপোজ একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে মানে এখানে কানেক্টেড আছে, ওখানে হচ্ছে গিয়ে ধরো 0 শো করবে বা সামথিং। বাট এই বাটনটা প্রেস না করা পর্যন্ত এটা কাজ করবে না। এখন এখানে আমরা কন্ডিশন দিয়ে এই জিনিসটা সেট আপ করতে পারি, বাট কন্ডিশনে হয় কি, জিনিসটা হচ্ছে তুমি যদি বাটনটা প্রেস করো তাইলে এখানে কি হবে, 0 যাবে, রাইট? যেহেতু এটা আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি, আর ধরো এই সাইডটা হচ্ছে পুল আপের সাথে কানেক্ট করা, এক্সটার্নাল পুল আপের সাথে কানেক্ট করা, ঠিক আছে? সো আমি যদি বাটনটা প্রেস করি তাহলে 0 যাবে। সো 0 গেলে আমার হইতেছে গিয়ে ওই 0-র উপরে কন্ডিশন দিতে হবে যে হ্যাঁ, যখন 0 যাবে তখন হচ্ছে এই জিনিসটা আর করবে না, ও কি করবে, এই যে 7 সেগমেন্টে কিছু একটা শো করবে। বাট আমি যখনই বাটন ছেড়ে দিব তখন কি হবে, এটা 0 থেকে 1 হয়ে যাবে। সো ধরো এখানে যদি আমার 0 না, 0 থেকে 9 পর্যন্ত শো করতে হয়, মানে একটা কাউন্টডাউন টাইপের স্টার্ট হবে, দেন আবার এই জিনিসটা শুরু হবে, তখন কিন্তু ওটা থাকবে না, রাইট? এখন আমরা ওই অনেক ভ্যারিয়েবল নিয়ে করছি বা ই করে করছি,
অনেকভাবে করছি, রাইট? বাট এখানে সমস্যাটা হবে কি, যদি আমি ইন্টারাপ্ট ইউজ না করি, যদি ইফ এলস ইউজ করি, অন্য টাস্কের সাথে এই টাস্কের কনফ্লিক্ট হবে, বা হচ্ছে গিয়ে ওই টাস্কটা পজ হবে না, রাদার হচ্ছে ওই টাস্কটা টার্মিনেট হয়ে আমার অন্য একটা টাস্কে চলে যাবে। সো আমরা এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। বাট এখানে আমাদের কি কি দরকার আগে এটা দেখো, যে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে যে গ্লোবাল ইন্টারাপ্ট যে ফ্ল্যাগটা আছে, যে হ্যাশ এএসএম দেন হচ্ছে সেই, এটা হচ্ছে মানে মুখস্থ রাখার মতো জিনিস আসলে। এটা হচ্ছে যে এটা এখানে বলে দিচ্ছে যে রেজিস্টারটা হচ্ছে অ্যাক্টিভেট করে এই কমান্ডটা, ঠিক আছে? এটা একটা কমান্ড টাইপের। তো এখানে আরো কিছু জিনিস থাকে, যে ইন্টারাপ্টের এনেবল বিট থাকে, এটা তো একটা অ্যান্ড গেট না। সো মানে হচ্ছে গিয়ে আমার এই যে যতগুলো কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো ফিল হলে এই যে ইন্টারাপ্ট করবে। মানে আইএসআর হচ্ছে ওই যে ইন্টারাপ্ট সিস্টেম আর কি। সো এখানে ইন্টারাপ্ট লাগবে, মানে এনেবল বিট লাগবে, আর ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট লাগবে, আর এখানে হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্টটা এনেবল থাকা লাগবে। সেখানে কিছু কিছু কন্ডিশনই করে, মানে এই এনেবল যদি আমি না করে রাখি তাহলে এটা কাজ করবে না। আবার হচ্ছে ইন্টারাপ্ট এনেবল বিট, মানে প্রথম যে বিটটা আছে ওটা যদি আমি না রাখি তাইলেও কাজ করবে না। আবার হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, মানে আমি যখন অ্যাক্টিভেট করব ওইটা, সেটা আমি কোড দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা। এখানে কয়েকটা জিনিস বলা আছে, দেখো যে কিভাবে কাজ করে। যে পুরো রেজিস্টার যেটা আছে জিআইসিআর, এটা হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্ট রেজিস্টার। রেজিস্টার মানে হচ্ছে যেখানে তোমার স্টোর থাকে। সো সরি, জেনারেল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার, এটা আর কি জিআইসিআর। এখানে হচ্ছে তোমার ওই যে মানে এই মাত্র যেটা বলা ছিল না, যে ইন্টারাপ্ট এনেবল বিটটা এখানে দিতে হবে। সো এটা ডিপেন্ড করে যে আমি এখানে 00011011 দিতেছি এটার উপরে, মানে কোন লেভেলে গিয়ে এটা কাজ করবে। সো এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন, যে কোনটাই দিলে ভালো হয়, যখন কি একেবারে লো লেভেল থাকবে, নাকি ক্লক যখন ফল করবে তখন, না ক্লক রাইজ করবে তখন, নাকি ক্লক লো হবে নাকি রাইজ হবে। সো বেস্ট অপশন হচ্ছে এটা। এটা হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ তুমি এই যে বাটনটা যখন প্রেস করবা, যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তখন কি হয়, মানে 1 থাকে দেন কি 0 তে চলে যায়, সরি, দেন হচ্ছে 0 তে চলে যায়। সো এই পার্টে যদি আমি ইন্টারাপ্টটা রিড করি, সো অ্যাজ সুন অ্যাজ আই প্রেস দ্য বাটন, এটা কাজ করবে। সো তার মানে এটা হচ্ছে তোমার আর কি বেস্টটা, ফলিং এজটা। রাইজিং এজটা কি, আমি যখন বাটনটা আবার কি করব, ছেড়ে দিব, মানে এটা আবার যখন 1 এ চলে যাবে তখন কাজ করবে। তো তার মানে কি, আমি যতক্ষণ পর্যন্ত বাটন চিপে মানে ধরে রাখবো, মানে এখানে দেখবা তোমার কোনো কোনো জায়গায় এটা কাজ করে, লাইক বাটন ছেড়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে তোমার দেখবা ইসে লাইক ডিসপ্লেতে কিছু একটা শো করে। লাইক যদি ক্যালকুলেটরে দেখি, না ক্যালকুলেটরে অ্যাজ সুন অ্যাজ বাটন প্রেস করে তত তাড়াতাড়ি হয়, মানে ছেড়ে দেওয়ার পরে হয় না। বাট এটা তোমার অ্যাপ্লিকেশনের উপর ভ্যারি করে। তুমি কি চাও যে বাটন যখন ছেড়ে দিবে তখন অ্যাক্টিভেট হবে, নাকি বাটন যখন প্রেস করবে এট দ্য ইনস্ট্যান্ট আর কি হবে। সো ফলিং এজটা হচ্ছে ফাস্টেস্ট, আর রাইজিং এজটা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর এই জিনিসটা হচ্ছে আসলে দুই দিকেই কাজ করে, মানে ফলিং এজ আবার হচ্ছে রাইজিং এজ এর জন্য। আর এটা হচ্ছে বেসিক্যালি লো লেভেল, যে 0 0 লাগানোর জন্য। মানে জাস্ট লো লেভেল যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করবে। সো এগুলো সবই আসলে অ্যাপ্লিকেশন স্পেসিফিক। বাট এখানে দেখো যে আইএসসি যেটা আছে 1 1 দিছে, 1001 আর 00, মানে এগুলো হচ্ছে কি তোমার এমসিইউ কন্ট্রোল রেজিস্টার, যেখানে হচ্ছে কি এই কন্ট্রোলটা তুমি দিয়ে দিবা। সো এটা ডাজন্ট ম্যাটার তুমি কোনটা দাও, মানে তোমার বাটন প্রেস করলে তোমার আর কি অ্যাক্টিভেট হবেই। বাট এটা ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি চাইতেছো বা কত স্মুথ চাইতেছো ওটার উপর, ঠিক আছে? আচ্ছা, ইন্টারাপ্ট 1, ও আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার পরের পেজে যেটা দেয়া আছে এটা হচ্ছে ইন্টারাপ্ট 2, মানে পিনগুলো যদি আরেকবার একটু দেখি আমরা উপরে গিয়ে, কিসের মাইক্রো কন্ট্রোলারের এখানে। সো ইন্টারাপ্ট এটা অ্যাকচুয়ালি কুইজের ইসে আসছিল, মানে ল্যাবের এক্সামে থাকে মাঝে মাঝে ইন্টারাপ্টের কোনগুলা আর কি পোর্ট। এই জায়গায় হচ্ছে ইন্টারাপ্ট 2, আর আমি নিজেই পাইতেছি না এখন। আচ্ছা, এই যে ইন্টারাপ্ট 1 আর 0 হচ্ছে একসাথে, মানে পোর্ট D2 আর 3 তে হচ্ছে আমার ইন্টারাপ্ট 0 আর 1, আর পোর্ট বি এর আমার 2 নাম্বার পিনে হইতেছে গিয়ে ইন্টারাপ্ট 2। সো এটা একটু মনে রাখতে হবে কি, তুমি যখন ইন্টারফেসিংটা করবা, ওই যে ইন্টারাপ্টের জন্য বাটনটা যে তুমি করবা, কানেক্ট করবা, এই জিনিসটা কিসে হতে হবে, তখন PD2 তে হতে হবে যদি তুমি ইন্টারাপ্ট 0 ইউজ করো। আবার এটা ইন্টারাপ্ট 2 তে হতে হবে যদি তুমি PB2 ইউজ করো, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে তুমি কোন ইন্টারাপ্টটা ইউজ করতেছো এটার উপর। সো আমরা একটা এক্সাম্পল দেখি। ওই এক্সাম্পলটা দেখবে এরকম, এলইডি শিফট হইতেছে, ওর ভিতরে একটা কাউন্টডাউন হবে এরকম। তো দেখি, আর এই দেখো কোশ্চেন আর কি এরকম দিয়ে দিবে, যদি মানে ওই এক সেকশনের কোশ্চেন আস্ক করতে চলে যায়, আইদার কোডের লাইনটা দিয়ে দিবে, না হয় এই যে 7 সেগমেন্টের ডিসপ্লে এই যে এগুলো দিয়ে দিবে। তো এইটা, যাই হোক, এটা সমস্যা না। আমরা দেখি কি চাইছে কোশ্চেনে আর এখানে কি করতেছে, আর কোডটা দেখি। আসলে ম্যানুয়ালি কোড করতে গেলে অনেক সময় লাগবে, বেটার হয় যে এক্সপ্লেইন করে দেওয়াটা, তোমাদের কোশ্চেন থাকলে ওটা দিয়ে আস্ক করো।
তাহলে কোনো থাকলে ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, ইন্টারাপ্ট 0 আর 1 টা হচ্ছে অলমোস্ট সরি, ইন্টারাপ্ট 0 আর 1 হচ্ছে সেম। আর ইন্টারাপ্ট 0 এর সাথে 2 যেহেতু দেখছো ওটা অন্য একটা পোর্টের সাথে কানেক্টেড, ওটা জাস্ট দু একটা জিনিস চেঞ্জ থাকে। আর এখানে হচ্ছে ওই যে শুধুমাত্র ফলিং এজ আর রাইজিং এজ এই দুইটাতেই কাজ করে, কারণ এখানে ওই বিটই নেই। মানে আইএসসি এর পরে যে বিটটা থাকে এটা হচ্ছে জাস্ট এক বিটের, সো আইদার এটা 0 হইতে পারে বা 1 হইতে পারে, মানে আইএসসি 2। কিন্তু আইএসসি যে আছে, মানে আইএসসি এখানে 0 হবে বা হচ্ছে গিয়ে 1 হবে, এটা ডিপেন্ড করে ইন্টারাপ্ট আমি কোনটা ইউজ করতেছি ওটার উপরে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি আমি দুইটা বিট দিতে পারতেছি, দ্যাটস ওয়াই আমার অপশন বেশি ছিল, বাট এখানে অপশনটা হচ্ছে কম। সো আমি যদি জাস্ট ফলিং এজ বা রাইজিং এজে চাই তাহলে হচ্ছে আমি জাস্ট সিম্পলি ইন্টারাপ্ট 2টা ইউজ করতে পারি। আর আই গেস আর তেমন কোনো মানে আমাদের কোডের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, জাস্ট আমি আইএসসি 2টা লেখার সময় ওটা আর কি করে দিব। সো এখানে কি বলছে যে স্কেচ দ্য সার্কিট ডায়াগ্রাম এন্ড রাইট আ প্রোগ্রাম টু ডু দ্য ফলোইং। সো পোর্ট এখানে বলে দিছে যে পোর্ট ডি এর 2, মানে ওখানে আমার ইন্টারাপ্টটা হবে নাকি না, পোর্ট ডি এর 2 তে হচ্ছে গিয়ে হ্যাঁ 2 এই আমার ইন্টারাপ্টটা হবে। সো এখানে ইন্টারাপ্ট 0ই আমার ইউজ করা লাগবে, ঠিক আছে? সেটা যেহেতু বলে দিছে তো আমার ওইটাই ইউজ করতে হবে, মানে এই যে প্রথমটা। তার মানে আমার অপশন থাকবে যে আমি কোন এজে চাইতেছি। তো যাই হোক, 2 সিসি 7 সেগমেন্ট ডিসপ্লে, আচ্ছা সিসি মানে হচ্ছে কমন ক্যাথোড। 7 সেগমেন্ট ডিসপ্লেস আর কানেক্টেড ইন পোর্ট সি। সো পোর্ট সি এর এই যে 8টা পিন সবগুলো এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে দুইটা আর কি 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্টেড, তো তার মানে আমার দুইটা আবার কন্ট্রোল পিন লাগবে আলাদা। ওকে, সো whenever the button is pressed the display should show 8A. so 8A এর যে হেক্সাডেসিমাল কোডটা ওটা দিয়ে দেওয়া আছে। For 5 seconds, after that the LEDs should blink for 6 seconds with an interval of 0.5 seconds. The whole process will be repeated forever as long as the power is maintained. ঠিক আছে? সো ফার্স্টে বলছে কি তোমার যখন বাটনটা প্রেস করা হবে, এই যে বাটনটা প্রেস করা হবে তার মানে আমি যখন ইন্টারাপ্ট করব তখন হইতেছে এখানে 8A শো করবে। সো সামথিং লাইক দিস, আর A শো করবে for 5 seconds. Then হচ্ছে ওই যে LEDs should blink for 6 seconds with an interval of 0.5, মানে 6 সেকেন্ড ধরে এগুলো কি করবে, ব্লিঙ্ক করতে থাকবে। এন্ড কি হবে মানে 0.5 সেকেন্ড হচ্ছে ব্লিঙ্কিং এর ভিতরে ইন্টারভালটা, বাট এই জিনিসটা চলবে হচ্ছে 6 সেকেন্ড ধরে। তো যাই হোক, এখানে অনেক জিনিসের ব্যাপার আছে, বাট এটা জাস্ট এক্সট্রিমলি কনফিউজিং। আসলে কি হবে আমরা কোডটা দেখি যে কি হবে। এটা তোমরা প্রোটিয়াসে দিয়ে দু একবার রান করে ভিজুয়ালাইজ করতে পারো, বাট জিনিসটা যে তোমরা যত ইমাজিনেশন ইউজ করবে অত ভালো হয় ইফের জন্য আর কি। মানে যখন পরীক্ষায় খাতায় লিখবা একটা পারপোজেই এটা দরকার, আর কোনো মানে এমনিতে নর্মাল কোড লেখার সময় লাগে না। যাই হোক, যেহেতু খাতায় লেখা লাগবে একটু ইমাজিনেশন করাটাই বেটার সরাসরি প্রোটিয়াসে না গিয়ে। তো যাই হোক, এখানে আমাদের দুইটা লুপ লাগবে, বুঝাই যাইতেছে একটা লুপ ওর জন্য আর একটা লুপ এর জন্য লাগবে। সো এই কারণে আমাদের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, আর তো কোনো ভ্যারিয়েবল আর আমাদের দরকার নেই। সো ফার্স্টে হচ্ছে কি আমি কি রাখবো, আচ্ছা এখানে করে নেয় না, ইন্টারাপ্ট ছাড়াই করছে না। আচ্ছা এই সেম জিনিস মনে হয় ইন্টারাপ্ট দিয়ে পরে করছে। হ্যাঁ, এই সেম জিনিসটা আবার ইন্টারাপ্ট দিয়ে পরে করছে। আচ্ছা এটা হচ্ছে নর্মাল কোড, যে জাস্ট ইফ এলস কন্ডিশন দিয়ে আমি এটা করতে পারি। তো ফার্স্টে হচ্ছে ডিসপ্লে 8 এ, এটা হচ্ছে তোমার একটা ফাংশন করে করছে। আচ্ছা ফাংশন না করলেও হবে, এটা তোমরা হচ্ছে গিয়ে এই ভয়েড মেইন এর ভিতরে while 1 এর ভিতরে এই জিনিসটা জাস্ট লিখতে হবে। তো যাই হোক, এখানে ইফ এলস কন্ডিশন আছে, তো এটা জাস্ট ক্লিন রাখার জন্য এটা করছে। সো এই পুরো জিনিসটা ফাংশনে নিয়ে নিছে একটা। সো ডিসপ্লে 8 এ, সো ফাংশন তো 1 ও 3 তে পড়ছো, এটা কিভাবে কাজ করে। তোমার ফার্স্ট হচ্ছে কি একটা রিটার্ন রাখা লাগে, বাট এখানে ওগুলো কিছুই নেই, যেহেতু মাইক্রো কন্ট্রোলার এখানে রিটার্ন দেওয়ার মতো কিছু নেই। জাস্ট এই টাস্কটা করবে যখন এটা কল হবে ডিসপ্লে 8 এ, কল হলে কি হবে ওই লাইনে চলে যাবে, দেন কি লুপের ভিতরে চলে যাবে। সেটা হচ্ছে ওই যে 100 পর্যন্ত একটা লুপ দেওয়া হয়েছে। দেন হচ্ছে পোর্ট ডি ইজ ইকুয়াল টু লেফট ডিসপ্লে, এটা হচ্ছে লেফট ডিসপ্লের জন্য আমরা 8 দেখাবো। সো সবগুলো 0 লাস্টের একটা, সরি সবগুলো 1 লাস্টের একটা 0, রাইট? সেটা হচ্ছে শো 8। ও পোর্ট সি এর 0x7f এ কি হয়, আমি হচ্ছে এই যে এখানে তোমার ওই যে কন্ট্রোল পিন দিয়ে এটাকে কি করব, কমন ক্যাথোড যেহেতু, তাইলে আমার কি করতে হবে, এখানে 0 পাঠাইতে হবে যাতে এখান থেকে একটা গ্রাউন্ড পায়, আর এটাকে 1 রাখবো। সো ওই জিনিসটা এখানে করছে। আরেকটা জিনিস হচ্ছে ডিলে 25 মিলি সেকেন্ড দিয়েছে, এটা আমি যে বলছিলাম আগের ক্লাসে যে 100 মিলি সেকেন্ডের কম হতে হবে। তো 7 সেকেন্ডেরও কিছু জিনিস এখানে চলে আসতেছে দেখবা। দেন আবার পোর্ট বি তে এটা দিছে। আচ্ছা এই ভ্যালুগুলো তোমার এখানে দেয়াই আছে যে কি দেখাইতে হবে। সো এ এর জন্য কি আমার জাস্ট এই পার্টটুকু লাগতেছে না, সো এখানে তাই 77 হইছে, ঠিক আছে? সো ওই 77 দেওয়া হইছে। আর ইসে দেওয়া হয়েছে ওই যে এনেবল করার জন্য ওই যে এখানে আবার 0 পাঠানো হয়েছে, এটাকে 1 পাঠানো হয়েছে, ঠিক আছে, কন্ট্রোল পিন।
তো এই দুইটা ডান। আবার হচ্ছে পোর্ট সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে শেষে, এটা হচ্ছে লুপের পরে যখন বের হয়ে যাবে তখন হচ্ছে পোর্ট সি ইকুয়াল টু 0 হবে, মানে এই পুরোটা সবগুলো হ্যাঁ 0 8 মানে আর এর মাঝখানে দিল কেন? কোনটা? 8 আর ডে মানে এই যে পোর্ট সি এর শো 8 আর শো এ, এই হুম দুটার মাঝখানে আবার হচ্ছে এই যে ডিলে 25 সেকেন্ড, মানে 25 মিলি সেকেন্ড যে দিল, তারপরে হ্যাঁ। আবার হচ্ছে আপনার পোর্ট দিতে আবার আরেকটা ভ্যালু দিল, যে এটা কেন করবে? না এটা তো হচ্ছে ওই যে মনে নেই যে ফার্স্টে আমার প্রথমটাই 8 শো করতে হবে, এন্ড দেন এটার পরে আমি পরের ডিসপ্লেতে আবার এ শো করব। তো এই দুটো তো আমি সাইমultaneously পারতেছি না, আমার আলাদা আলাদা করে করতে হবে। তো আমি এমন ভাবে করব জানি হচ্ছে এটা চোখে না বোঝা যায়, মানে লেস ও দেন আচ্ছা 100 আচ্ছা, মিলিসেকেন্ডের বুঝলাম। ভিতরে আমার 8 থেকে এ ট্রানজিশন করতে হবে, আবার তাই না এ থেকে আবার 8 এ ট্রানজিশন করতে হবে, কারণ 8 তো ততক্ষণে অফ হয়ে গেছে, আবার 8 জ্বলতে জ্বলতে যেন এটা 100 মিলিসেকেন্ডের ভিতরে। 25 মিলি সেকেন্ড। হ্যাঁ, সো 2025 তাহলে কত হয়, এটা 50 মিলিসেকেন্ডের ভিতরে আমার কি হইতেছে, 8 টা অফ হইতেছে, আবার এ দেখাইতেছে, আবার এর পরে আবার কি দেখাইতেছে, আমার টোটাল তাইলে লাগতেছে কত, 50 মিলিসেকেন্ডের ভিতরে আমি করতে পারতেছি। সো লেস দ্যান 100 আছে অবভিয়াসলি। সো আমার মানে এটা মনে হবে অ্যাজ ইফ যে এটা কনস্ট্যান্ট একটা জ্বলে আছে, আসলে ওরকমটা না। ঠিক আছে, আর ভাই এই যে একটু দেখি যে লেফট ডিসপ্লে আর রাইট ডিসপ্লে জিনিসটা, একটা হচ্ছে 1001। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা লাস্টের এরপরে দুটা। হচ্ছে, হ্যাঁ এরপরে হচ্ছে ব্লিঙ্কেটটা, যে এলইডি যে ব্লিঙ্কটা হইতেছে ওইটাই, এটা জাস্ট কিছুই না, তুমি হচ্ছে গিয়ে এই যে পোর্ট বি এ ফার্স্টে হচ্ছে গিয়ে পোর্ট বি এর ইনভার্টটা দিবা, মানে হচ্ছে ইনিশিয়াল একটা ভ্যালু, আচ্ছা ইনিশিয়াল তো সবাই জিরো থাকবে রাইট, এর কারণে কোনো ইনিশিয়াল ভ্যালু দেওয়া হয় না, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে সবাই জিরো থাকবে, এন্ড দেন পোর্ট বি ইজ ইকুয়াল টু এই যে এই সিম্বলটা দিয়ে কি করতেছে, জাস্ট এটা এটার কমপ্লিমেন্ট হবে, তার মানে সব বিটগুলো ফ্লিপ হয়ে যাবে। তো ওইটার ডিলে দিছে কত, 500 মিলিসেকেন্ড, তার মানে 0.5 সেকেন্ড পরে ওই যে ব্লিঙ্ক করবে 0.5 সেকেন্ড পর পর। তো এই যে পরবর্তীতে লুপটা কি হবে, আবার চলে আসবে, মানে এটা কত 12 দিছে। যাক এখানে একটা ব্যাপার আছে কি 5, আচ্ছা এখানে লুপ গুলা কেন 100 দিছে আর 12 দিছে এটা, আচ্ছা এটা একজন এক্সপ্লেইন করো যে কেন দিছে। এটা কিন্তু এই যে তোমার ডিলের সাথে কানেক্টেড, এই যে এটা হচ্ছে 5 সেকেন্ড ধরে চলবে আর এটা হচ্ছে গিয়ে 6 সেকেন্ড ধরে চলবে, তো এটার সাথে কানেক্ট। তো কেন দিছে, মানে স্পেসিফিক্যালি 25ই কেন, লাইক যদি আমি 10 দিতাম তাহলে কি হয়তো। যাতে মাল্টিপ্লাই করলে 6 সেকেন্ডস হয় ওটা কারণ হ্যাঁ রাইট এক্স্যাক্টলি। স্যার তো মেনশন করছিল ক্লাসে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে, এটা গত ক্লাসে আমি বলছিলাম যে ওই যে একটা 20 মেবি ছিল যে আমার 1 সেকেন্ডের ভিতরে জিনিসটা কমপ্লিট করতে হবে, এই যে এখানে। আচ্ছা কোথায় গেছিল, আচ্ছা 99 পর্যন্ত আছে, ওটা পড়াইছিলাম কি আগের ক্লাসে, তারও নাকি একটা 7 সেগমেন্টের গিয়া ছিল, প্রবলেম ছিল যে 0 থেকে 99 শো করতে হইতেছে আমার। তো দুইটা ডিসপ্লের ভিতরে আমার কি হবে, মানে 100 মানে পর্যন্ত কাউন্ট হবে আর কি। তো আমার যাতে 100টা 1 সেকেন্ড পর পর আর কি 99 পর্যন্ত যায়, মানে 1 সেকেন্ডে ডিলে করে করে, সো ওই অনুযায়ী হিসাব করে আমার রাখা লাগবে। সো 25 মিলে আমার কত হয়, 50 মাল্টিপ্লাইড বাই 100 তাহলে কত হয়, এটা 5000। সো 5000 মিলি সেকেন্ডে কত, 5 সেকেন্ড রাইট। সো এই 5 সেকেন্ড ডিলে যেহেতু রাখতে বলছে আমার এখানে, এই যে এটা 7 সেগমেন্টের জন্য, সো ওর জন্য আমার এই লুপটা আমার 100 টাইমস রান করতে হয়েছে। যদি 5 সেকেন্ডের জায়গায় অন্য কোনো কিছু বলতো তাহলে আমার ওরকম ভাগ করে করতে হতো। এখন এখানে কিন্তু ফ্র্যাকশন দেওয়া যাবে না লুপে, এখানেও ফ্র্যাকশন মানে ওভাবে দেয়া যাবে না, তোমার এমন একটা নাম্বার সেট করতে হবে, এটা হচ্ছে ওই যে এলসিএম ক্যালকুলেট করে আর কি, ঠিক আছে। কতটা হয় মানে হোল নাম্বার মানে ইন্টিজার রেখে পারা যায় কিনা ওটাকে দেখতে হবে। যেমন এখানে যেহেতু 6 বলছে, সো আমি 500 মিলি সেকেন্ড রাখছি, এন্ড হচ্ছে 500 ইনটু হচ্ছে 12, এরকম ভাবে হইছে। তো এটা কত হয়, 6000 হয়। সো 6000 মানে হচ্ছে 6 সেকেন্ড। সো আমার এখানে যদি অন্য কিছু বলতো তাহলে আমার ওই অনুযায়ী করা লাগতো, লাইক যদি আমার বলতো 3 সেকেন্ডের জন্য তাহলে কত দিতে হতো লোকে, মানে এখানে যে 6 এর জায়গায় যদি আমার 3 বলতো তাহলে কত দিতাম, নাকি আমি, আচ্ছা এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা তো হচ্ছে 0.5 সেকেন্ড বলাই আছে যে ব্লিঙ্কিং অ্যাকশনটা হবে 0.5 সেকেন্ড উপর। 12 এর জায়গায় 6 হতো। হ্যাঁ 6 হবে রাইট, যাই হোক, এটা অর্ধেক, তাই অর্ধেক হবে এরকম, আবার যদি দ্বিগুণ চাইতো তাহলে দ্বিগুণ হবে এরকম। সো এই লুপের যে এটা আছে এটা র্যান্ডম না, এটা আই গেস লাস্ট ক্লাসে কোনো একটা ছিল যেখানে হচ্ছে আমি 100 পর্যন্ত ক্যালকুলেট করার একটা ইয়া ছিল, ওটা তো এমনি দেখানো হয়েছিল ওখানে আর কি, মাল্টিপ্লাই করলে দেন সবগুলো অ্যাড করলে আমাদের 1 সেকেন্ডই আসতেছিল এরকম, ঠিক আছে। সো ওখানে অ্যাডজাস্ট করার কিছু জায়গা থাকে, আই গেস ওটা আগের নোটসে ছিল। না, ওকে। সো এই এই দুইটা আমি ফাংশন তাইলে আমি মেনশন করলাম, একটা হচ্ছে আমার ই করে
7 সেগমেন্টে একটা সার্টেন ক্যারেক্টার শো করে 8 এ, আর একটা হচ্ছে ব্লিঙ্ক করতেছে, মানে এই যে 8টা এলইডি কানেক্টেড আছে ওগুলো ব্লিঙ্ক করবে। তো তারপর আমি জাস্ট ভয়েড মেইন ফাংশনে কি করব, ওই যে ডিক্লেয়ার করব কোনটা ইনপুট কোনটা আউটপুট। সো এখানে দেখো ডিডিআরসি হচ্ছে সব আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছে, কারণ এটা কি সবগুলো 7 সেগমেন্টের সাথে কানেক্টেড সি পোর্টটা, ঠিক আছে। দেন হইতেছে ডিডিআর বি, মানে এই যে এটাও হচ্ছে গিয়ে 0xFF, তো সবগুলো আউটপুটের সাথে কানেক্টেড। এন্ড দেন কি ডিডিআর ডি 0x03। তো এটা হচ্ছে গিয়ে তোমার দেখো এখানে একটা আছে ইনপুটে আমার, যেটা হচ্ছে বাটনের সাথে কানেক্টেড, আর বাকিগুলো কি আউটপুট না, মানে 0 আর 1 হচ্ছে আউটপুট। সো আমার কিরকম লেখা লাগবে যে একেবারে রাইট মোস্ট দুইটা যে বিট মানে এলএসবি এগুলো হচ্ছে, তাহলে আমার রাখা লাগবে আউটপুটে 1 1, বাকি হচ্ছে আমি যদি সবগুলো 0 রাখি তাইলেও হবে, বাট স্পেসিফিক্যালি আমার PD2 মানে 2 নাম্বারটাকে 0 রাখতে হবে, মানে এটা। বা এগুলো আমি র্যান্ডমলি যা ইচ্ছা দিতে পারি, সমস্যা নাই, এটা কোনো কনসিকুয়েন্সের মানে কনসিকুয়েন্সিয়াল কিছুই না, আমার জাস্ট এই তিনটা ঠিক রাখতে হবে। তো এখানে যেটা করছে 0x03, তার মানে এটা বাদে সবই 0 দিয়ে দিছে, ঠিক আছে। তো তার মানে এই পার্টটুকু জাস্ট 0, আর এইটুকু হচ্ছে 1 1 মানে কত 3, ঠিক আছে। তো এভাবে করছে। যাই হোক, এখানে তুমি র্যান্ডম যে কোনো ভ্যালু দিতে পারতো, তোমার জাস্ট এই লাস্টের তিনটা বিট ঠিক রাখা লাগতো, ওকে। সো এরপরে জাস্ট while one লুপের ভিতরে চেক করছে যে pin.2 is equal to 0 কিনা, মানে এটা কি গ্রাউন্ডেড কিনা। এই যে 0 মানে কি, এই বাটন প্রেস করলে এটা 0 তে যাবে, রাইট। এটা তো 0 মানে 0 ভোল্ট পটেনশিয়াল, সো এটা 0 যাবে। সো তখন হচ্ছে ডিসপ্লে 8A, এন্ড দেন কি হবে, ব্লিঙ্ক হবে। এটা হচ্ছে তোমার আগে এটা দেখাবে, দেন হচ্ছে ব্লিঙ্কে যাবে। তো মানে আমাদের যেভাবে আর কি একটা সেটআপ ছিল যে ফার্স্টে হচ্ছে 5 সেকেন্ড ধরে এই 8A শো করবে, আফটার দ্যাট দ্য এলইডি শুড ব্লিঙ্ক ফর 6 সেকেন্ডস উইথ এন ইন্টারভাল অফ 0.5। সো দ্যাটস ওয়াই আগে হচ্ছে এই যে ডিসপ্লে 8A মানে এই ফাংশনটাকে কল দিছি, আমি ডিসপ্লেতে কিছু একটা দেখাইছি, দেন হইতেছে ব্লিঙ্ক করছি এলইডিটা। সো এখন ওই সেম জিনিসই হচ্ছে কি তোমার ইন্টারাপ্ট দিয়ে করার একটা দেখাইছে, কোড দেখাইছে। সো এটা কিভাবে করছে ওইটা দেখি, তাইলে আমাদের ইন্টারাপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে কি বাটনটা যখন আমি প্রেস করতেছি তখন কি হইতেছে, এই অ্যাকশনটা পুরো মানে শুরু হইতেছে, লাইক এখান থেকে শুরু হইতেছে। বাট আমি যদি চাই যে এই ব্লিঙ্কের মাঝখানে এটা করতে বা হচ্ছে ডিসপ্লে মাঝখানে এটা করতে, তখন কিভাবে করবো, এটাই বেসিক্যালি। এটা আসলে যখন শিফটিং করবো বা এখানে কখনো একটা কাউন্টডাউন শুরু হবে, ওইটার উপরে আর কি মানে মানে আরো ভালোভাবে আইডিয়া করা যায়, যে ওইটা তোমাদের মনে হয় দেয় নাই। আচ্ছা, একটা হচ্ছে প্রায়োরিটি দিয়ে করছে, আর এটা হচ্ছে মাল্টিপল ইন্টারাপ্টস। সো ইন্টারাপ্ট হচ্ছে বেসিক্যালি যেটা বললাম যে এটা একটা ফাংশনের মতো কাজ করবে। সো এখানে যেরকম ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, এটাও হচ্ছে গিয়ে তোমার ভয়েড মেইন লুপের বাইরে একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে হবে, যেখানে হচ্ছে দুইটা ইন্টারাপ্ট নিছি আমি, এক্সটার্নাল ইনপুট এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 নিছি, আবার 0 নিছি, ঠিক আছে। এগুলো হচ্ছে কাইন্ড অফ মানে তোমার যেই ইন্টারাপ্টটা ইউজ করবো ওটার উপর ডিপেন্ড করে। যেখানে দেখো ভয়েড ext_int0, এটা কিন্তু ফাংশনের, ঠিক আছে, এটা ফাংশনের নাম ISR, বাট এই জিনিসটা কিন্তু তোমার ইন্টারাপ্ট 0-র জন্য, আবার এটা হচ্ছে ইন্টারাপ্ট 1-এর জন্য। সেটা কিন্তু মানে তুমি অন্য কোনো নাম দিতে পারবে না। লাইক এখানে তো আমি যা ইচ্ছা নাম দিতে পারতাম, ডিসপ্লে 8A বা 7 সেগমেন্ট 8A, ব্লিঙ্কের জায়গায় আমি লাইক ফ্ল্যাশিং দিতে পারতাম বা অন্য কিছু দিতে পারতাম, রাইট, কারণ এটা তো জেনারেল ফাংশন। বাট ইন্টারাপ্ট ফাংশন যেটা আছে, এটার স্ট্রাকচারটা একেবারে এরকম রাখতে হবে। তোমার ফার্স্ট হচ্ছে ইন্টারাপ্ট, কোন ইন্টারাপ্টটা ওইটা মানে এক্সটার্নাল 0 আর এক্সটার্নাল 1 এর জন্য আলাদা করছে। এন্ড দেন এই যে ভয়েড পরে ইসের নামটা, এটা তো ইনপুটের নাম তোমার, যে কোথায় আমি ইনপুটটা এক্সপেক্ট করব, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ফাংশনের নাম। মানে আমরা ফাংশন যেভাবে করছিলাম, মনোথ্রিতে ফাংশন করছিলাম, কি লিখছিলাম, ফার্স্ট হচ্ছে ইন্ট সামথিং, মানে ইন্ট দিয়ে বুঝাই কি আমার এই ফাংশনের রিটার্নটা কি, দেন হচ্ছে ফাংশনের একটা নাম, রাইট। সো ফাংশনের নাম, এন্ড দেন এটার ভিতরে আমি কি দিছিলাম, যে আমার আরেকটা ইন্ট, মানে আমি ফাংশনের ভিতরে ইনপুটটা কি দেবো, এরকম ভাবে একটা ছিল। সো এটা দেখো ভয়েড, মানে আমি ইনপুট কিছু দিতেছি না, এক্সটার্নালে তো আমি কোনো ইনপুট দিব না, লাইক কোনো তো ভ্যারিয়েবল আমার ইনপুট হিসেবে আসবে না। এটা জাস্ট স্টার্ট হবে আমি যখন বাটনটা প্রেস করব তখন, ঠিক আছে। আর এটা তো ফাংশনের নাম, হুইচ ইজ এই যে ভয়েড ext ইন্টারাপ্ট 0 ISR, আর ইন্টারাপ্ট ext 0 এটা হচ্ছে কি বেসিক্যালি তোমার ফাংশনের, এখানে এগেন তোমার তো রিটার্ন কিছু নাই, রিটার্ন জিনিসটা কি দেবে, মানে এই ফাংশনের কাজ কি, এইটা করা, মানে ইন্টারাপ্ট মানে যে কাজ টাস্কটা আছে ওইটা করা। সো এই যে ইন্টারাপ্টের ভিতরে যে টাস্কটা ওটা করবে, দ্যাটস ওয়াই এখানে ইন্টারাপ্ট দিছে, ঠিক আছে। যাই হোক 103 এর সাথে কিছুটা রিলেটেবল, বাট পুরোপুরি না, মানে ইন্টারাপ্টের কারণে ফাংশনের পুরো স্ট্রাকচারটাই ডিফারেন্ট, ঠিক আছে। সো এখানে দেখো ফার্স্টে হচ্ছে যে গ্লোবাল যে আছে ইন্টারাপ্ট মানে ফ্ল্যাগটা আছে ওইটা অ্যাক্টিভেট করছে, দেন হচ্ছে ওই যে সেম জিনিসটা আমার এখানে লুপে দিয়ে দিছে, ওই একই জিনিস এখানে যা করছিলাম ওইটাই। দেন হচ্ছে ওই সেম জিনিসই আবার এখানে হচ্ছে ওই যে এখন ওই লুপটা হচ্ছে কি এই ফাংশনটার ভিতরে আর কি ইনসার্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে।
দেন পোর্ট সি ইজ ইকুয়াল টু 0, এখানে তো ফাংশন শেষ, দেন ভয়েড মেইন ওই अगेन তোমার ইনপুট আউটপুট ডিক্লেয়ার করা হয়েছে, এন্ড দেন এখানে হচ্ছে গিয়ে তোমাদের মেইন কাজটা যে ইন্টারাপ্ট 0 তে কি হবে আর ইন্টারাপ্ট 1 এ কি হবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এটা দেখাই না যদিও, এটার সার্কিট ডায়াগ্রামে কি চেঞ্জেস আসবে এটার থেকে একজন একটু বলো তো। আগের বার তো এটা করতেছিলাম, আচ্ছা আমি আগে একটু সিম্পলিফাই করে দিই, সময় বেশি যাবে না। এই দুটো ঠিক আছে, আমার জাস্ট এইখানে চেঞ্জেসটা আসবে এই পার্টটুকুতে, এই পার্টটুকু জাস্ট অর্ধেক হয়েছে, আরেকটু বাকি আছে এখানে। আচ্ছা যেহেতু ইন্টারাপ্ট আমি দুইটা ইউজ করতেছি, আমার কি বাটনও দুইটা লাগবে না? সো এখানে তো একটা বাটন আছে কি ইন্টারাপ্ট 0 এর সাথে, আরেকটা কি করতে হবে আমার, এভাবে রেজিস্টার দিয়ে আমার ওই যে পুল হাই করতে হবে, এন্ড দেন কি আরেকটা বাটন লাগবে এখানে, এটাও গ্রাউন্ডে যাবে আর কি। সো এরকম ইন্টারাপ্ট 1 এ একটা, 0 তে একটা, দুইটা বাটন লাগবে কিন্তু, ঠিক আছে? সো সার্কিটটা কিন্তু আগেরটা একটু মডিফাই হবে। সো জিআইসিআর হচ্ছে তোমার ওই যে গ্লোবাল মানে রেজিস্টারটা, যেটা হচ্ছে ইন্টারাপ্ট রেজিস্টারের যে ভ্যালুটা, ওইগুলো হচ্ছে তুমি কোনটায় কোনটা 1 দিবা আর কোনটায় 0 দিবা। সেখানে অ্যাক্টিভেট আছে কে কে, ইন্টারাপ্ট 1 আর 0 আছে না, দ্যাটস ওয়াই এখানে 1 আর মানে এখানে 1 দেওয়া হয়েছে আর এটা 0 দেওয়া হয়েছে। আচ্ছা একজন বলো তো, এখানে কি যদি 1 দিতাম তাহলে কি কোনো সমস্যা ছিল? এই দুইটা তো ঠিক আছে, এই দুইটা তো আমার 1 দিতেই হবে, ইন্টারাপ্ট 1 আর 0, কারণ ওই দুটো তো আমি ইউজ করব, কিন্তু ইন্টারাপ্ট 2 তো আমি ইউজ করতেছি না। So যদি এখানে 1 দিই কোনো সমস্যা হবে? না ভাই। আচ্ছা হ্যাঁ, এটা কোনো সমস্যা হবে না, কারণ ইন্টারাপ্ট 2 আমি ইউজ করি বা না করি, ওটা 1 দিই 0 দিই ডাজন্ট ম্যাটার, ইট ইজ আ ডোন্ট কেয়ার কন্ডিশন। বাট যাই হোক, তুমি 0 দাও 1 দাও সমস্যা নেই। কিন্তু এখানে যদি 0 দাও তাহলে কি হবে, এই ইন্টারাপ্টটা অ্যাক্টিভেটই হবে না। মানে অ্যাক্টিভেট বলতে ওই যে এখানে যে আমরা দেখছিলাম তিনটা কন্ডিশন মিট করতে হবে, ইন্টারাপ্ট এনেবল বিট, গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল বিট, আর হচ্ছে কি ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট। সো ফ্ল্যাগ বিটটা হচ্ছে আমি যখন কল দিব তখন, আর বাকিগুলো হচ্ছে কি ইন্টারাপ্ট যে বিটটা আছে এই যে এটা হচ্ছে এই ইন্টারাপ্টটাকে এনেবল করবে। আর গ্লোবালটা কিভাবে হবে, এই যে এএসএম যেটা আছে না, এটা আর কি করবে, ঠিক আছে? তো ওই তিনটা জিনিসে মানে কোডের ভিতরে ইমপ্লিমেন্ট করছে, এখানে একটা, আরেকটা হচ্ছে গিয়ে এখানে, আরেকটা হচ্ছে আমি যখন আর কি অ্যাক্টিভেট করতেছি তখন। সো গ্লোবালটা এখানে এনেবল আছে, বাট ওটা হচ্ছে কি তোমার বাইরে আর কি, ওটা এখানে দেখা যায় না। তো যাই হোক, এরপর হচ্ছে এমসিইউ, এটা হচ্ছে ওই যে ফলিং এজ নাকি রাইজিং এজ নাকি কোনটা ইউজ করতেছো ওইটার জন্য, ঠিক আছে? সেখানে দেখো দুইটাই 1 করা হয়েছে, এটা কার কার জন্য, একটা হচ্ছে ইন্টারাপ্ট 1 এর জন্য আর একটা ইন্টারাপ্ট 0 এর জন্য, ঠিক আছে? আর ইন্টারাপ্ট ওই 2 এর জন্য এটা 0 রেখে দিছে। এটাও একটু একজন চেক করো যে এটা কি দিতে হবে নাকি না দিলেও হবে, কারণ আমি তো ইন্টারাপ্ট 2 ইউজ করতেছি। স্যার বলছেন যে না দিলেও চলবে। এক্স্যাক্টলি। সো যাই হোক, তোমরাই অ্যান্সার দাও, এটাই ভালো হবে, নিজে থেকে আর কি ইনটিউশনটা বিল্ড আপ হবে। সো এটা না দিলেও হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু দিতে হবে, কারণ এটা কিন্তু কাইন্ড অফ লাইক কি বলে, লাইক স্ট্রাকচারড ওয়েতে লেখা আছে। জিআইসিআর মানে আমাদের যতগুলো ইন্টারাপ্ট কানেক্টেড আছে, অ্যাকচুয়ালি তিনটাই আছে, বাট ধরো দেয়ার ইজ এন নাম্বার অফ ইন্টারাপ্ট। সো আমার সবার জন্যই ডিক্লেয়ার করতে হবে যে কে কে অ্যাক্টিভেট আছে, কে কে অ্যাক্টিভেট নাই। সো এই জিনিসটা দিতেই হবে। হ্যাঁ বলো। ওই MCUCR এইটা শুনতে পারি না ইন্টারনেট এটা বাড়িতে। হচ্ছে গিয়ে তোমার আইএসসি 11, আইএসসি 01, আর আইএসসি 10 আর আইএসসি 00, এগুলো আমরা একটু আগে দেখে আসছিলাম যে এগুলো কেন, মানে এগুলোর মানে কি আর কি, সোজা কথা, রাইট? দ্যাটস দ্য কোশ্চেন। তো এটার মানে হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে, তো এখানে দেখো তো আইএসসি এক্স, ইট ডিপেন্ডস অন যে তুমি কোনটা আর কি ইউজ করতেছো, 0 না 1। এখানে যদি তুমি 1 দাও তাহলে হচ্ছে ওই যে ফলিং এজ নাকি রাইজিং এজ এইগুলো ইউজ করার জন্য। এখানে দেখো এই যে আইএসসি 1, আইএসসি 10, আইএসসি 01, আইএসসি 00। সো এখানে হচ্ছে গিয়ে তোমার এই রেজিস্টারের ভিতরে আমি এমসিইউ আর সিআর না ওই জিনিসটা, সেখানে কত দিতেছি ভ্যালুটা। সো এই আইএসসি 11 যখন আমি মানে এরকম ভাবে অ্যাসাইন করব বিট 1 নাকি 0, তখন হচ্ছে কি ওই মানে ওই ইন্টারাপ্টের ওই রেজিস্টারে ওই ভ্যালুটা যাবে, এন্ড দেন ওইটার কারণে এই যে কোনো এই চারটার একটা আমার কি হবে, মানে একটা ইন্টারাপ্টটা এনেবল হবে। আচ্ছা দেখি ওখানে কি আছে, মানে কার কার ক্ষেত্রে 1 দেওয়া ছিল, কার কার ক্ষেত্রে 0 দেওয়া ছিল। আইএসসি 11 এর ক্ষেত্রে 1 দেওয়া ছিল, রাইট? তো তার মানে আইএসসি 11 এনেবল, সরি, এই যে আইএসসি 11 এনেবল মানে এই তো একটা রেজিস্টার না 8 বিটের, এমসিইউসিআর, রাইট? সেটা 8 বিটের একটা রেজিস্টার না? সো এটা 7 6 5 4 3 2 1, মানে 8 বিটের যে রেজিস্টার ওইটা আছে। সো এখানে আমি ওকে 1 অ্যাসাইন করছি, তার মানে আইএসসি 11। তো দেখি তো আইএসসি 11 এ কোনটা হবে, এই যে ফলিং এজে হবে, আমি যেটা বললাম যে বেস্ট হয় ওইটার জন্য, ঠিক আছে? আর তারপরে কে দেয়া আছে দেখো, আইএসসি, আচ্ছা 10 এটা 0 করে দেওয়া আছে, মানে আমি 10 চাইতেছি না। সো এই যে বেসিক্যালি এখানে 0 দেওয়া আছে। সো আইএসসি 10 যেটা ওটা আর কি হবে না।
যাই হোক, এটা এক্সাক্ট অপোজিট। তোমার ফার্স্টেরটা হচ্ছে ইন্টারাপ্টের নাম্বার, আর পরেরটা হচ্ছে গিয়ে তুমি কি টাইপ চাইতেছো, ঠিক আছে? সো ভাইয়া, হ্যাঁ, এই যে আমি কোন টাইপের ইন্টারাপ্ট চাইতেছি, এইটার ফ্রিডম কি আমাকে দেওয়া হবে, নাকি কোনো মানে কোশ্চেনে কোনোভাবে বলা হবে কোশ্চেন যেটা ওরকম ভাবে ফলিং এজ বলে অর রাইজিং না, এজ? হ্যাঁ কোশ্চেন ওরকম ভাবে কখনোই বলে দেওয়া হয় না, বাট এটার ভিতরে মানে এই চারটার ভিতরে বেস্ট হচ্ছে ফলিং এজটা। কারণ কি, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াসলি তোমার কি হয়, অ্যাক্টিভেট হয়, ঠিক আছে? মানে সুইচ প্রেস করলেই কাজ করবে? হ্যাঁ, পড়ার সাথে সাথে এটা কাজ করবে। আর এই রাইজিং এজটা কখন কাজ করবে, তুমি যখন সুইচটা ছেড়ে দিবা। সেটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, বাট তুমি যদি চাও যে কোনো একটা ইউজ করতে পারো। সেই যে এক্স এর জায়গায় হচ্ছে যে তোমার এই ভ্যালুটা বসাইতে হবে, যে ভ্যালুটা থাকবে ওই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? সো আইএসসি 11 যেহেতু এনেবলড আছে, তার মানে কি ফলিং এজে কাজ করতেছে প্রথমটা, আর পরেরটা কোথায় আছে দেখি, আইএসসি 01 এ আছে। সো আইএসসি 01 কোনটা? আচ্ছা, 01 এ তো এখানেই আসে। 01 এ হচ্ছে কি তোমার এটা, সেটা হচ্ছে চেঞ্জ অন, আর কি ফলিং এজেও কাজ করতেছে, আবার হচ্ছে রাইজিং এজেও কাজ করতেছে। সো যাই হোক, প্রথমে ফলিং এজটাই নিবে, যদি এটা কোনোভাবে ক্যাপচার না করতে পারে তাহলে হচ্ছে পরের এজটা কাজ করবে, যাই হোক এরকম। সো এটাই আর কি 1 যাইতেছে, রাইট? আর বাকি এটাই 0 যাইতেছে। সো এগুলো আর কি বিটগুলো অ্যাসাইন করা হয়েছে যে আমি কোন ভাবে চাইতেছি। সো রাইট, এটা তোমার নিজের ইচ্ছা মতো করতে পারো। আর এমসিইউসি এর এটা দরকার নাই, যেহেতু আইএসসি 2 আমি এনাবেল করতেছি না। এখন এখানে যেহেতু 0, তাই এটা লাগতেছে না। এখানে 1 দিলে আবার হয়তো আমি যদি ইউজ করতাম তাইলে এটা লাগতো, ঠিক আছে? ওটা ডিপেন্ড করে তোমার ইউজ কেসের উপরে। আর এটা হচ্ছে ওই যে আমার সব ফাংশনই আমি এটাকে কি করছি, এনাবেল করছি। এটা যদি মেইন ফাংশন এনেবল না থাকে তাহলে আবার মানে তুমি যখন ইন্টারাপ্ট কানেক্ট করবে, ওই যে গ্লোবাল যে ইন্টারাপ্ট বিট, ওটা কিন্তু এনেবল হবে না, ঠিক আছে? সো ওটা এনেবল না থাকলে তুমি বাটন প্রেস করলে কাজ হবে না, যখন মেইন ফাংশনের ভিতরে এই যে while one লুপটা চলতে থাকবে। এই যে এটা কিন্তু while one লুপের বাইরে, ঠিক আছে? মানে সেটআপ ফাংশনের ভিতরে। সো এই এক কাজই করবে, তুমি যখন ইন্টারাপ্ট 1 কে প্রেস করবে তখন ও এই কাজটা করবে, ইন্টারাপ্ট 0 কে প্রেস করবে তখন কি হবে, ওই যে ওই এলইডি ব্লিঙ্কিং এ চলে যাবে, ঠিক আছে? আই গেস তোমাদের এর পরে আর নাই। একটু অন্য সেকশনের দিকে দেখে, আর তো ছিল কোশ্চেন, মানে কাউন্টিং বা শিফটিং ওইগুলোর মাঝখান থেকে করলে ভালো হয়। বাট আই গেস এরকম ভাবেই কোশ্চেন থাকবে যে তোমাদের এলইডি ডিসপ্লে থাকবে, 7 সেগমেন্ট ডিসপ্লে আর কি, আর তারপর হচ্ছে এলইডি লাইটস থাকবে। সো আইদার এখানে কোনো একটা অ্যাকশন চলতে থাকবে, লাইক রাইট শিফট, লেফট শিফট বা ব্লিঙ্কিং, মানে অন অফ বেসিক্যালি। আর এখানে কি চলবে, তোমার একটা কাউন্টিং বা একটা ক্যারেক্টার শো করতে হবে। যাই যাই বলুক না কেন, তোমার কি করতে হবে, অ্যাকচুয়ালি লুপে কাজ করতে হবে, ঠিক আছে? তো যদি ইন্টারাপ্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কিন্তু কোডটাও তেমন বড় না, জাস্ট তোমার কি করতে হবে, গ্লোবাল ইন্টারাপ্ট রেজিস্টারে কিছু ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে জাস্ট কোন ইন্টারাপ্টকে তুমি এনেবল করতে চাও। আর এমসিইউসিআর এ হচ্ছে কি তুমি কি ধরনের মানে বাটন প্রেসিং অ্যাকশনটাকে করতে চাও, কি বলে, মানে বাটন প্রেসিং অ্যাকশন দিয়ে তুমি ইন্টারাপ্টটা করতে চাও, ঠিক আছে? ওটার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এই পর্যন্তই ছিল, তোমাদের স্লাইডে আর নাই। তো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, নাহলে আমি একটা এক্সট্রা এক্সাম্পল দেখাই দিচ্ছি শেষ। মানে আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে ফার্স্টে দেখছি ওই সেকশনের কুইজ আবার হয় না, আবার এই সেকশনের কুইজ একসাথে, আবার 3টা স্লাইড এমন এমন, মানে 7 সেগমেন্টের সাথে এলসিডি, আবার হচ্ছে গিয়ে কিপ্যাড, আবার হচ্ছে তারপরে ইন্টারাপ্ট, মানে তিনটা না 4টা টপিক হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে 4 ধরনের টপিক হয়ে গেছে। সো একটু কনফিউশন তাই। ভাইয়া, আপনি তো হচ্ছে উইকে 2 দিন ক্লাস নেন, তাহলে দুইটা সেকশনে 2 দিন নেওয়া যায় না? সেটা কম্বাইন্ড রাখতে বলা হয়েছে, মানে নিলি আমাদের ক্লাস না এমনিতে একটা ছিল, বাট ওপেন রাখতে বলা হয়েছে যে যে কেউ যাতে জয়েন করতে পারে। মানে 2 দিন কি ডিফারেন্ট টপিকস তো পড়ানো হয়? ডিফারেন্ট বলতে এখন সেকশন রিকোয়ারমেন্ট অনুযায়ী, কারণ আমি এতদিন ডিজিটাল ইনপুট আউটপুট আর 7 সেগমেন্টেই ছিলাম, এখন হচ্ছে ইন্টারাপ্ট পড়াইতেছি কুইজের জন্য। আবার তোমার মানে সিলেবাসটা ডিফারেন্ট হয়ে গেছে দুই সেকশনের, মানে মিসঅ্যালাইন্ড হয়েছে একটু। স্যার যেহেতু মানে সেকশন 1 এর ক্লাস একটু পরে শুরু হয়েছে, তাই। ভাই সেকশন 2টা কবে হয়? আজকে তো হয় আই থিংক। আচ্ছা, আমি তাহলে এটা সেপারেট করে দিব অনেক, মানে যখন সেম হয়ে যাবে তখন আর কি, মানে মানে আলাদাই, কিন্তু বলা হয়েছে যে ওপেন রাখতে, যে সবাই যেন জয়েন করতে পারে যে কোনো সেকশন, কারণ টপিক তো সেমই তোমাদের, জাস্ট কিছু আগে পরে আছে, রাইট? এটা ভাই 2 দিন সপ্তাহে থাকলে মানে সেম যদি থাকে তাহলে ভালো না, মানে টপিক দ্রুত কভার করা যাবে। আমি তো ওই অনুযায়ী পড়াইতেছি, টপিক তো কভার হইতেছে। আচ্ছা, একটু টপিক তো আর স্যারের আগে যেতে পারবে না, সো ওটা একদিন নিলেও আই গেস কমপ্লিট করা যায়। এটা এক্স্যাক্টলি, আবার হচ্ছে রিপিটও তো করা হবে, কারণ ইন্টার পর্যন্তই মোটামুটি শেষ, টাইমার পড়ানো হইতেছে আই গেস, টাইমার পর্যন্ত আই গেস থাকবে মিডে, সব দুই সেকশন মিডে অলমোস্ট অ্যালাইন হয়ে যাবে আই গেস,
7 সেগমেন্টের পরে ওইটাই থাকে এলসিডি, তারপরে ইন্টারাপ্ট। টাইমারটা পড়ানো হবে না এক সেকশনে, আর এক সেকশনে টাইমারটা পড়ানো হবে, এইটুকুই পার্থক্য থাকবে। এটা যাই হোক, এইটাই তো লাস্ট উইক মিডের আগে, সো নেক্সট মিডের পর থেকে আই গেস করা হবে। আচ্ছা আমি আরেকটা দেখি, এখানে মনে হয় শিফটিং এর কথা বলা হয়েছে। আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়া নাই। আচ্ছা এমনি জাস্ট দেখাই দিই, এটা বলা আছে experiment with x integers, push buttons। এখানে দেখো ওই যে একজন আস্ক করছিল যে ওই ফ্রিডমটা থাকবে কিনা চুজ করার, যে এখানে আমি কিভাবে ওটাকে অ্যাক্টিভেট করব এটা চাইতেছি। সো 1 1 আর 0 1টা দেয়া আছে। তো এখানে বলে দেয়া আছে যে এই যে উই সেট ফলিং এজ অ্যাজ ইন্টারাপ্ট সেন্স কন্ট্রোল। সো এখানে স্পেসিফিকলি একটা জিনিস বলে দিছে, আর তোমার কোশ্চেনটা অলমোস্ট সিমিলারই। তোমার জাস্ট এই 7 সেগমেন্টে একটা কাউন্টডাউন টাইপের হবে, আর হচ্ছে এখানে তোমার এলইডি গুলো কোনো একটা শিফটিং বা ব্লিঙ্কিং কিছু একটা হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ব্লিঙ্কিংই দেয়া আছে। সো কোডটা দেখো, না একই, বাট এখানে হচ্ছে গিয়ে তোমার এলইডির 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা আছে ওইটার টাস্কটা ভিন্ন। টাস্কটা হইতেছে গিয়ে তোমার 0 থেকে 9 শো করবে and on the display and finally again becomes blank and the LED task is resumed. সো ফার্স্টে হচ্ছে তোমার এলইডি গুলো 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করবে and then হইতেছে গিয়ে তোমার ওই যে কাউন্টডাউনটা শুরু হবে যখন হচ্ছে গিয়ে তুমি প্রেস করবা এই বাটনটা, ঠিক আছে? তো এই জিনিসটা আমি বলছি যে এই জিনিসটা তোমার ইচ্ছা, তুমি যদি চাও ডিডিআর বি বা পোর্ট বি এগুলো না লিখতে, যে কোনো একটা র্যান্ডম কিছু মিনিংফুল অ্যাসাইন করতে, তাইলে হচ্ছে গিয়ে তুমি এগুলো করতে পারো। এখানে যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নেই। জাস্ট একটা জিনিস যে এই স্পেস দেওয়া যাবে না, কোনো আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এটা ম্যাটার করে না, তুমি ডিডিআর বি পোর্ট বি ডিডিআর সি পোর্ট সি এগুলোই লিখতে পারো। স্পেশালি ডিডিআর বি এন্ড স্পেশালি যেটা বলবো ডিডিআর বি আর ডিডিআর সি এমনি অ্যাসাইন করাটা খুবই ইনএফিশিয়েন্ট, কারণ তোমার ডিডিআর বি আর ডিডিআর সি একবার লাগতেছে শুধু ভিতরে লেখা, তারপরে আর লাগতেছে না। তো বারবার ওটা লেখার দরকার নেই। যেমন এখানে এই যে এই জায়গায় লাগছে আর এই জায়গায় লাগছে, এটা কি আমার বারবার কোথাও লেখা লাগছে? ইভেন আরো আমার বেশি লেখা লাগছে না, এখানে 2টা লাইন, আবার এখানে আবার বড় লেখা লাগছে। সো যাই হোক, এটা তোমাদের আর কি বুঝে যে আমার কতবার ইউজ করা লাগতেছে, এন্ড পরবর্তীতে যে কোডটা রিড করবে বা গ্রুপ প্রজেক্ট বা সামথিং যদি থাকে, এটা রিড করার জন্য আমার মানে ইন্টারপ্রেটেবিলিটি চাই কি সোজা কথা কোডে। যাই হোক, এগুলো না দিলেও হয়, পুরোটাই দরকার নাই কোনো। তো এরপরে দেখো যে ফার্স্ট এর ইন্টারাপ্টটা বললাম যে ইন্টারাপ্ট জিরোর ফাংশন হচ্ছে এটা। দেন ওইটার ভিতরে কি হবে, আমার ওই যে যেই এটা থাকবে ক্যাথোড জিরো, এটাকে তোমার গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। দরকার নেই, তুমি এটা লোকাল ভ্যারিয়েবল হিসাবেও ক্যালকুলেট করতে পারো। মানে ভ্যারিয়েবল তো না, এটা হচ্ছে কি তোমার স্ট্রিং বা হচ্ছে অ্যারে। সো অ্যারে অ্যাকচুয়ালি যেহেতু অ্যারে না স্ট্রিং, আচ্ছা এটা ভ্যালু নাকি লেটার এটা ডিটারমাইন করবে যে এটা স্ট্রিং না অ্যারে। যাই হোক, কিছু একটা অ্যারে অর স্ট্রিং, এটা তুমি এখানে ডিক্লেয়ার করলে হয়। দেন কি হয়েছে, এই যে জাস্ট ওই 0 থেকে 9 শো করবে এটা, এই পার্টটুকু। সো এটা তো অলরেডি আমরা 7 সেগমেন্টে করছি। দেন হইতেছে আমার এলইডির যে পোর্ট আছে এটা ব্লিঙ্ক করতে থাকবে, এটা হচ্ছে আমার মেইন টাস্ক। বাট আমি যখন হচ্ছে ওই বাটনটা প্রেস করব তখন হচ্ছে কি একটা কাউন্টডাউন শুরু হবে, লাইক ট্রাফিক লাইটের মতো। ধরো এখানে রেড লাইট ব্লিঙ্ক করতেছে, মানে যাওয়া নিষেধ, ঠিক আছে? এখন আমি ধরো বাটনটা প্রেস করছি, সো তখন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত একটা কাউন্টডাউন হবে, আর এই জিনিসটা কি হবে, তখন থেমে থাকবে, আর ব্লিঙ্কিং হবে না, ঠিক আছে? ওই জিনিসটার কথা বলতেছে। সো আমার মেইন যেটা হচ্ছে এলইডি পোর্ট ইকুয়াল টু যে আবার ওই যে ফ্লিপ করে দেওয়া হচ্ছে বিট, মানে জিনিসটা প্রথমে 0 0 0 এরকম ছিল, দেন হইতেছে সরি ওইটা পরের বার কি হবে, ফ্লিপ হয়ে যাবে। সো সবগুলো 1 হবে, দেন পরের বার আবার কি হবে, যেহেতু ওয়াইল লুপ, তো এটা কি বারবার আসতে থাকবে, সেরকম ভাবে ফ্লিপ হইতে থাকবে। এন্ড এটা ইনিশিয়ালাইজ করার, এই যে এখানে যে ইনিশিয়ালাইজ করছে তোমাদের আগের কোডে কিন্তু করে না, ইনিশিয়ালাইজ করার দরকার নেই, কারণ বাই ডিফল্ট হচ্ছে এটা 0 থাকে, ঠিক আছে? সো 0 থাকলে কি হবে, ওটা 1 হবে, দেন আবার 0 হবে, দেন এরকম কি ফরএভার এই সাইকেলটা চলতে থাকবে। এন্ড যখন আমি ইন্টারাপ্টে প্রেস করব তখন হচ্ছে কি এই যে ইন্টারাপ্ট ফাংশনটা কল হবে, এন্ড এইটার ফাংশনের ভিতরে যেটা আছে যে 0 থেকে 9 পর্যন্ত যে একটা কাউন্টডাউন করা হইতেছে এই লুপ থেকে, কাউন্টডাউন না অ্যাকচুয়ালি কাউন্ট আপ, যাই হোক কাউন্ট আপ করা হইতেছে, ওই জিনিসটা এখানে হবে, ঠিক আছে? তবে এটা একটু দেখে যাও যে মানে যাদের সেকশন 1 কুইজ কাউন্ট আপ কিভাবে করে, লাইক 9 0 থেকে 9 না দিয়ে আমি 9 থেকে 0 কিভাবে করতে পারি, এটা দেখে যাও। এটা মানে
এটা মানে ইন্টারেস্টিং কোশ্চেনটা আসতে পারে, মানে এক্স্যাক্টলি আসবে আমি বলতেছি না, বাট জিনিসটা মানে ইউজুয়ালি থাকে, আমার অ্যাসাইনমেন্টে ছিল না, কোথায় জানি ছিল। জাস্ট ইনক্রিমেন্ট চেঞ্জ করে দিলে হচ্ছে না রেঞ্জগুলো, নাকি আর কিছু করতে হবে? চেঞ্জ করবে এখানে নাকি ক্যাথোডের মধ্যে হচ্ছে ওই ক্যাথোডের মধ্যে? ভ্যালুগুলো অপোজিট করে লিখলেও তো হয়। হ্যাঁ, অনেকভাবেই করা যায়, ইটস আপ টু ইউ। তুমি এখানে ইনিশিয়ালাইজ যদি করো হচ্ছে গিয়ে 10 দিয়ে, আর এখানে এটা টার্মিনেট করো 0 থেকে, এন্ড আই যদি মাইনাস মাইনাস দাও তাইলেও হবে। আবার এই জিনিসটাকে যদি তুমি ফ্লিপ করে লেখো আর এখানে লজিক যদি সব সেম রাখো, একই কথা, ঠিক আছে? যাই হোক, অনেকভাবে করা যায়, যেভাবে করো। আচ্ছা, তো এখানে ওই যে যে পার্টগুলো জিআইসিআর দিয়ে কি করে, আমার কোন কোন ইন্টারাপ্ট আমি কাজে মানে কাজ করাইতেছি ওইটা লেখে, ঠিক আছে? সো এখানে 1 কে 0 দেওয়া হয়েছে, 2 কে 0 দেওয়া হয়েছে, বাট 0 কে 1 দেওয়া হয়েছে, যেহেতু এখানে কি আমি 0 ইন্টারাপ্টটা ইউজ করতেছি, মানে ইন্টারাপ্ট 0টা ইউজ করতেছি, হুইচ ইজ D2 পিনটা। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং দেখো, যে পিন D2 ইজ ইকুয়াল টু যে আমার 0, এটা কিন্তু কোথাও লেখা নেই, মানে ইকুয়াল টু 0 ইফ কন্ডিশনে, ওইটা মানে এই প্রথমে যে লেখা ছিল, এই যে এই পার্টটায় পিন D2.00, এটা মানে ইকুয়াল টু 00, এটা হচ্ছে কি তোমার যখন কন্ডিশনাল দিয়ে করতেছিলাম, বাট ইন্টারাপ্ট হচ্ছে কি এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এটা সফটওয়্যার ইন্টারাপ্ট না। মানে এই জিনিসটা কিছুটা হয়ে গেছে যেটাকে বলে সফটওয়্যার ইন্টারাপ্ট, মানে আমি যে সফটওয়্যারের ভিতরে এমন ভাবে করে দিছি, মানে ফার্মওয়্যারের ভিতরে যে আমি প্রেস করলে এই টাস্কটা হবে, ঠিক আছে? কিন্তু যখন এটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হবে, এটা আমি যদি ওই যে এএসএম দিয়ে যদি আমি করি, কি বলে, এনেবল করে দিই, তাহলে হচ্ছে এটা হার্ডওয়্যার ইন্টারাপ্টে পরিণত হয়, যে হার্ডওয়্যারে যদি আমার ওখানে 0 এর জায়গায় 1 আসে বা 1 এর জায়গায় 0 আসে, তখন হচ্ছে কি এই টাস্কটা করবে, এটা আমার ডিক্লেয়ার করার দরকার নেই ফার্মওয়্যারে কোথাও, ঠিক আছে? সেই জিনিসটা খেয়াল করবা, যে পিন D2 যে আমি বলছিলাম যে ইন্টারাপ্ট 0 এর সাথে যে কানেক্টেড, এটা কিন্তু কোথাও ইউজ করে না, কারণ ওটা ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এই কারণে। এটাও কোশ্চেন আসতে পারে, মানে থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে একটা করে রাখতে পারো। তো যাই হোক, এখানে গ্লোবাল ওই যে এই ফ্ল্যাগটা ইন্টারাপ্ট ফ্ল্যাগটা এনেবল করছে, দেন হচ্ছে গিয়ে এলইডি টাস্কটা চলতেছে। সো যখনই আমি পিন ডি তে করব, প্রেস করব, তখন পিন D2 এ মানে ওই বাটনটা প্রেস করব, তখন হচ্ছে কি এই ফাংশনটা চলে যাবে। আর এখানে ওই যে দেখো, ওই যে ফলিং এজের যে কথাটা বলছিল, যে আমাদের অনলি ফলিং এজে ইন্টারাপ্টটা সেন্স করতে হবে। সো দেখো এখানে সবই 0 আছে, কারণ হচ্ছে এটা তো 0 তোমার ইসের কি বলে 0 ইন্টারাপ্টেড না, এটা হচ্ছে 1 ইন্টারাপ্টেড, যেটা 0 1 না, ওইটা জাস্ট অন করছে, মানে 0 1। এখানে দেখো যে ফলিং এজটা কোথায় আছে, এই যে ফলিং এজটা হচ্ছে তোমার, আমি যদি 0 ইন্টারাপ্টেড করতে চাই, তাহলে এখানে কত আসবে, 0 1 আসবে, রাইট? আবার এটা করলেও হয়, দেখবা যে কোনটা করছে, এটা স্পেসিফিক্যালি চাবে না যে ফলিং এজ হবে নাকি লো লেভেল হবে নাকি হাই লেভেল তো হয় না, পসিবল না। তো এটা কি ওরকম ভাবে বলে দেয়, তো ওই অনুযায়ী তোমার এটা এনাবল করতে হবে, যে আইএসসি 11 এটাও 0 100 000 জাস্ট 0 1টা হচ্ছে কি 1 করা হয়েছে, বিকজ আই ওয়ান্ট দ্য ফলিং এজ। আর যেহেতু এটা আমি অনলি 0 ইসে করতেছি, কি বলে, মানে ইন্টারাপ্ট 0 তে করতেছি, দ্যাটস ওয়াই অনলি এটাকে 1 করা হয়েছে। যদি 1 এ বলতো তাহলে কোনটা হতো, এখন বলতো এটা যদি আমি ইন্টারাপ্ট 0 ইউজ না করে যদি 1 এ ইউজ করতাম, তাহলে কোনটা হতো? 1 তো হচ্ছে আমার ইসের জন্য, এটা হতো না। দেখো, এটা তোমাদের ওরকম ভাবে স্পেসিফিক্যালি আই ডোন্ট থিংক বলবে, ঠিক আছে? সো এদিকে তোমাদের ফ্রিডম আছে, বাট জাস্ট কেয়ারফুল যে কোনটা তুমি করো, সবগুলোকে আবার 1 করে দিও না, তাইলে সমস্যাটা হইতেছে গিয়ে, আসলে ওখানে কোনো সমস্যা হওয়ার কথা না, যে ফলিং এজ নাকি রাইজিং এজ ম্যাটার করবে না। বাট এখানে তুমি চাইলে সবই অন করে দিতে পারো, অলদো ইউ আর ইউজিং অনলি 1 ইন্টারাপ্ট, সো এটা হচ্ছে সেফেস্ট অপশন, সব অন করে দাও। আর এখানে হচ্ছে জাস্ট বুঝে যে কোনটা আমার ইউজ করতে হবে, সো বেস্ট হচ্ছে কি ফলিং এজে করাটা, সেখানে যেটা আছে এটা ইউজ করতে পারো। আচ্ছা, যাই হোক, এখানে আর কোনো প্র্যাকটিস প্রবলেম তেমন দেয়া নেই, অ্যাটলিস্ট সেকশন 2 এর জন্য তো তেমন কিছু নাই। ইন্টারাপ্টটা জাস্ট বেসিকটা বুঝো যে আমাদের কি কি লাগবে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার এই তিনটা জিনিস যা লাগতেছে, এই যে ইন্টারাপ্ট এনেবল বিট, ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, আর হচ্ছে গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল, ঠিক আছে? এখানে এই কিছু বলবা? ভাই এএসএমএসিআই যেটা, হুম। এটা মাল্টিপল ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা যদি একটা ইন্টারাপ্টে আমি এএসএমএসিআই লিখলাম আর আরেকটাতে না লিখলাম, তাহলে কি রকম? ওইটাকে বলে, আচ্ছা তোমাদের কি প্রায়োরিটি পড়াইছে? এখানে প্রায়োরিটির একটা কোড দেয়া আছে অ্যাকচুয়ালি তোমাদের, ওইটি তুমি যেটা বলছো ওটা প্রায়োরিটির জন্য আর কি করতে হবে, মানে আমার কোন টাস্কটা হচ্ছে প্রায়োরিটি। এখানে একটা জিনিস দেখো যে, আচ্ছা তোমার কোশ্চেনটা আমি ভালো করে অ্যানসার দিতেছি, আগে এই কোডটা একটু দেখো, আগের সেকশনের কোডটা হয়ে গেল, সরি। এই যে এখানে দেখো তো, এই যে তুমি যেটা বললা যে এটা আমি সব জায়গায় এনেবল করছি, রাইট? এখানেও এনেবল করা, এখানেও এনেবল করা, এখানেও এনেবল করা। এখন এই যে কোনো একটা ইন্টারাপ্টে আমি যদি না এনেবল করতাম আর কি,
হ্যাঁ, নাই এএসএমএস না করলে তখন কি হবে, ওই টাস্কটা আমার প্রায়োরিটি পাবে না, তখন এটাকে বলে যে প্রায়োরিটি ইন্টারাপ্ট। ঠিক আছে, So, একটা জিনিস হচ্ছে মেইন ফাংশনের ভিতরে তোমার এটাকে কি করতে হবে, মাস্ট দিতেই হবে, না হলে হচ্ছে কি মেইন ফাংশনের ভিতরে যখন আমি একবার টাস্ক করা শুরু করবো, এই যে while one এর ভিতরে সাপোজ কিছু একটা আছে, ওইটাই চলতে থাকবে। আমি যদি এটা ইনেবল না করি তাহলে ওই বাটন প্রেস কিছু ম্যাটার করবে না, সো এটা তো মাস্ট। এখন ধরো আমি এই এএসএম এইটা দিলাম না, তাইলে কি হবে, ও হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হবে আমার। যখন আমি এখানে প্রেস করব বাটনটা, তখন হচ্ছে ও এই টাস্কে চলে যাবে, এন্ড এই টাস্কে আমি কখনোই ইন্টারাপ্ট মানে করতে পারবো না এই টাস্কটাকে। ঠিক আছে, এটা আমি ওই যে পরের কোডটা দিয়ে দেখাইতেছি তোমাকে, দেখো কোন টাস্কটা প্রায়োরিটি পাইতেছে কোন টাস্কটা পাইতেছে না, ডিপেন্ডিং অন দা ওই যে এএসএম টা লিখছি কিনা। So, এই যে এখানে কেটে দিছে। ঠিক আছে, তার মানে কি এখানে যে কাজটা আছে এটাকে ইন্টারাপ্ট করতে পারবে না অন্য কেউ, কারণ এই ফাংশনের ভিতরে আমার এই যে গ্লোবাল ইন্টারাপ্টটা এনেবল নাই। তো আমি যতই বাটনটা প্রেস করি, একবার যখন এই কাজে ঢুকে গেছে, ও এই যে 7 সেগমেন্টে কিছু একটা শো করবে, আমি যতবারই প্রেস করি না কেন, যেহেতু এই ফাংশনে আমার এই যে ইটা নাই, গ্লোবাল ইন্টারাপ্টটা এনেবল নাই, তো আমি এই টাস্ককে ইন্টারাপ্ট করতে পারবো না। সো ও তখন হয়ে গেল কি ফার্স্ট প্রায়োরিটি আমার। তো প্রায়োরিটি টাস্ক মানে এটা খুবই লাইক ই দিয়ে করতে হবে যাতে এটা ইন্টারাপ্টেড না হয়। এখানে এই যে ইন্ট ওয়ানটা আর কি ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাবে। হ্যাঁ, ইন্ট ওয়ানটা ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাবে, যার ভিতরে তুমি দিবা না, দেখো যার ভিতরে তুমি দিবা না ও হবে ফার্স্ট প্রায়োরিটি। দেন ওকে আমি ইন্টারাপ্ট করতে পারবো না কখনোই, যতই বাটন প্রেস করি না কেন। এই ফর লুপটা শেষ হবে এই যে 100 ইনটু হচ্ছে কি কত 5 সেকেন্ড ধরে, 5 সেকেন্ড ধরে ওই জিনিসটা দেখাবে, আমার দেখতে হবে। কিন্তু যখন এই টাস্কটায় আমি যাব, তখন কি হবে, আমি ইন্টারাপ্ট জিরোতে আগে প্রেস করলাম, সাপোজ ইন্টারাপ্ট জিরোর বাটন আরেকটা না, ওইটা প্রেস করলাম, তখন এই টাস্কটা হইতেছে, কি করবে ও 12 বার এই জিনিসটা ব্লিঙ্ক করবে এলইডি গুলা। এখন ধরো 12 বার না, মানে ধরো 4 বার হওয়ার পর আমার আর ওইটা দেখতে ইচ্ছা করতেছে না, সো আমি কি করলাম, এই বাটনটা প্রেস করলাম ইন্টারাপ্ট ওয়ান এর, তখন কি হবে, এই জিনিসটা ইন্টারাপ্ট হবে, কারণ এটা আমার প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি টাস্কে চলে যাবে। তো এটা কত সেকেন্ড থাকবে, 5 সেকেন্ড ধরে আমার এখন ওই যে 8 এটা দেখতে হবে। এখন ধরো আমি যদি 8 এটাকে আমি ভাবতেছি যে আর দেখতে চাই না, আমি ফার্স্ট 5 সেকেন্ড না, আমার 3 সেকেন্ড হলো, তখন আমি যতই বাটনটা প্রেস করি না কেন, যেহেতু এটা আমার ইন্টারাপ্ট মানে প্রায়োরিটি এমন ভাবে সেট করে দেওয়া হয়েছে, ওকে আমি ইন্টারাপ্ট করতে পারবো না, কারণ এই কাজটা ক্রুশাল সাপোজ। সো দ্যাটস ওয়াই আমার কি করবে, যতই প্রেস করি না কেন লাভ হবে না। ঠিক আছে, আর এটা মাস্ট দিতেই হবে, এটা যদি না দিই তাইলে আসলে তাইলেও একটা কাজ হয়, তাইলে কি হবে, এই জিনিসটাই প্রায়োরিটি পাবে, মানে while one লুপের ভিতরে কি আছে এগুলো আমি কখনো পৌঁছাতেই পারবো না। তো যাই হোক, ওটাও একটা প্রায়োরিটি বলা যায়, বাট ইটস নট এ গুড প্রায়োরিটি, কারণ এগুলো তখন রিডান্ডেন্ট হয়ে যাবে, রাইট? কারণ এগুলো তো আমি কখনো পৌঁছাতে পারবো না। ভাই এইটা কি ইনডেফিনিটলি দেখাইতেই থাকবে এরকম কিছু? না, ইনডেফিনেটলি না, জিনিসটা হচ্ছে তোমার টাস্কের ভিতরে ডিপেন্ড করে এই জায়গায়। আচ্ছা আমি মানে একেবারে নিউমেরিক্সে বলি, ধরো মানে আমি যদি অন্য কিছু দিয়ে ইন্টারাপ্ট না করতে পারি, এটা তো চলতেই থাকবে। তুমি ইন্টারাপ্ট করলেও এটা চলতে থাকবে, জিনিসটা এরকমই, যেহেতু এই গ্লোবাল ইন্টারাপ্ট ফ্ল্যাগটা তুমি এনেবল করো না, এই যে 100 টাইমস যে লুপ আছে এই জিনিসটা 100 টাইমস শো করবে। সাপোজ তুমি 50 টাইমস এই জিনিসটা দেখলা, তারপরে ধরো যে না আমার অন্য টাস্কে যাওয়া লাগবে, আমি তাহলে ওখানে যাব, এটা দেখাবো, ঠিক আছে, তাও তুমি পারবে না। এই জিনিসটা যে 100 যে ফিক্সড না, এই জিনিসটা মানে কন্টিনিউয়াসলি চলবে, কেন এটা তো একটা ফর লুপ না, এটা তো কোনো না কোনো একটা সময় শেষ হবে। তখন কি হবে, এই ফাংশনটার একেবারে শেষে চলে আসবে, তারপরে কি আবার বের হয়ে যাবে, আবার মেইন ফাংশনে এই যে while এ চলে যাবে। জি ভাই বুঝছি। কিন্তু এই জিনিসটা ধরো কত, এই যে 12 বার লুপ চলবে, ধরো তুমি 7 বার দেখলা ব্লিঙ্কিংটা, তারপরে ভাবলা যে আচ্ছা আমি আর দেখবো না, আমি এই ডিসপ্লেতে কি আছে ওইটা দেখবো, তখন আমি বাটনটা প্রেস করবো, তখন ও 7 বারই টার্মিনেট হয়ে যাবে লুপটা। ঠিক আছে, এটা কিছুটা কন্ডিশনের মতো কাজ করতেছে, যে এখানে কোনো মানে এখানে একটা ইফ কন্ডিশন আছে, ইফ ইন্টারাপ্ট বাটন ইজ প্রেসড দেন গো টু দিস টাস্ক, বাট এখানে ওই সেম কন্ডিশনটা দেয়া নেই। সো তার মানে কি তুমি চাইলেও পারবা না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোঝা গেছে এটা। সো ইন্টারাপ্টটা হচ্ছে যে প্রায়োরিটিটা সেট করার জন্য, মানে যাকে আমরা প্রায়োরিটি দিতে চাই ওকে আমরা বাদ দেব। ঠিক আছে, আর এখানে কিন্তু মাস্ট দিতে হবে, নট আনলেস উই ওয়ান্ট দ্য মেইন ফাংশন টু বি প্রায়োরিটাইজ। তো তখন কি হবে, জিনিসটা আসলে এই মেইন ফাংশনটাই অলওয়েজ চলতে থাকবে, আমার ওই অন্যগুলো মানে ইন্টারাপ্ট যেগুলো দিছিলাম ওগুলো রিডান্ডেন্ট হয়ে যাবে। যাক, ওটা দেয়াটা প্র্যাকটিক্যাল না, বাট জাস্ট বলে রাখলাম যে এএসএম ওইটা কিন্তু সব জায়গায় দিতে হবে, যদি কোনো প্রায়োরিটির কথা না বলে তাহলে আমাদের সব জায়গায় এটা দিতে হবে। ঠিক আছে, আর কারোর কি কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, রে আজকের টপিক কি শেষ সব? আজকে মানে কুইজ হয়ে গেছে দুইটা একদিনে পড়ে গেছে, তো আমারও একটু প্রিপারেশনে সমস্যা হয়েছে, ক্লাস ভালো করে নিতে পারি না, মানে সেকশনের উপর ডিপেন্ড করে, তোমাদের সিলেবাস কনফিউজ হয় না। এই ইন্টারাপ্ট কিন্তু আবার মাহমুদুল স্যারের সেকশনে যারা আছে কালকে 8টায় যাদের কুইজ, এগুলো কিন্তু নাই। আমি গতদিন ওগুলো ডিজিটাল ইনপুট আউটপুট দেখানো হয়েছে ওইগুলা।
ঠিক আছে? হ্যাঁ ভাই, সেটা বুঝছি। মানে এমনিতে আজকে কি আর কিছু পড়াবেন নাকি শেষ? না না, আজকে শেষ। ও না, মানে আমি একটু মানে শুরুর দিকে কিছুক্ষণ মিস করছি, তো আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আমি এলসিডি দিয়ে শুরু করছি। তোমার কি কালকে এটার উপরে কুইজ? আহ, না, এটার উপর কুইজ না, তবে মানে ওই একটু মানে অল্প একটু মিস করছিলাম প্রথম 10-15 মিনিটের মতো। জাস্ট এলসিডিটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এলসিডিটার এটা সিম্পল খুবই। তোমার জাস্ট দেখতে হবে, পিন আউটটা একবার জাস্ট করতে হবে যে এগুলোর আসলে কোনো কাজ নেই, এগুলো জাস্ট তোমার কানেক্ট করে রাখতে হবে। আর এগুলো ডিক্লেয়ার করারও কিছু নেই। এগুলো হচ্ছে এসডি, এসসিএল আর টিসিকে এইগুলো পিনে কানেক্টেড হয়। সো এগুলো দিয়ে হচ্ছে গিয়ে তোমার একটা এনাবেল করে, রিসেট করে, আর একটা আই থিঙ্ক আরডব্লিউটা জানি কি ভুলে গেছি, যাই হোক। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিতে হবে না, আমি নিয়ে নিছি, সমস্যা নেই। আর এই যে 3টা পিন, এটা দিয়ে কি করে, একটা হচ্ছে তোমার ভিডিডি যেটা হচ্ছে পুলড হাই, ভিএসএস হচ্ছে গিয়ে পুল ডাউন যেটা হচ্ছে গ্রাউন্ড, আর ভি দিয়ে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করে। এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার কানেক্টেড, ঠিক আছে? তুমি চাইলে পোটেনশিওমিটার এমনিও ড্র করতে পারো পরীক্ষার খাতায়, সমস্যা নেই, চুপে করে রাখা লাগে না। এটাই পোটেনশিওমিটার, মানে ভ্যারিয়েবল রেজিস্টার। আর এখানে হচ্ছে 4 বিটের যেহেতু এলসিডি, সো এটা হচ্ছে তোমার 4টা বিটের ইসের উপরে কাজ করবে, মানে জাস্ট 4টা পিনের উপরে কানেক্ট করলেই হয়। তো এলসিডি জিনিসটা হচ্ছে কি, ফার্স্টে তোমার দেখতে হবে এটা ডাইমেনশন কত। ও আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি এখানে একটা লাইব্রেরি আছে, বিল্ট ইন লাইব্রেরি, যেটা হচ্ছে কি আমরা তো এতদিন কি করছি, যখন 7 সেগমেন্ট ডিসপ্লে বা হচ্ছে কি এলইডি করছি, তখন কি ম্যানুয়ালি প্রত্যেকটা 1 এন্ড 0 আমার পাঠাইতে হয়েছে, যেমন ভাবে আমি ওটা চাই। বাট এলসিডি তে ওরকম ভাবে আমাদের ম্যানুয়ালি 1 এন্ড 0 পাঠানো লাগবে না, অলদো এটা মাইক্রোকন্ট্রোলার নিজে থেকে হ্যান্ডেল করে এইসব, মানে থেকে পোর্ট থেকে 1 এন্ড 0 যায়, মানে ডিজিটাল ইনপুট এন্ড আউটপুটই আসে। বাট কথা হইতেছে এটা লাইব্রেরি আমাদের পুরো কনভার্সনটা হ্যান্ডেল করে, মানে আমি যে স্ট্রিংটা দিব ওটা হচ্ছে কি এই লাইব্রেরিটা 1 এন্ড 0 তে কনভার্ট করে, যে এখানে কি লাগবে ওইটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো যাই হোক, এটা গেল আমাদের ওই যে বিল্ট ইন লাইব্রেরিটা, সো এটা আমাদের এলসিডির জন্য লাগবে। দেন হচ্ছে ওই যে আমার ডিসপ্লেতে শো করতে বলছে হচ্ছে EEE 373 আর সামার 26, এই দুইটা জিনিস শো করতে হবে। সো এখানে তোমার ফার্স্টে এলসিডি ক্লিয়ার করছে, যদি কোনো রেসিডুয়াল মেমোরি থেকে থাকে, মানে 1 0 এগুলো কিছু থেকে থাকে, ওটা জাস্ট ক্লিয়ার করে দিবে ও। দেন ক্লিয়ার করে হচ্ছে এলসিডি পুটস এফ দিয়ে তোমার যে স্ট্রিংটা শো করতে চাও এই স্ট্রিংটা দিতে হবে। দেন ও কি করবে, বাই ডিফল্ট ও এই কি করবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম এখান থেকে লেখাটা শুরু করবে, EEE 373, ঠিক আছে? দেন হইতেছে তোমার মানে কন্ডিশন অনুযায়ী পরের বার বলছে যে এই জিনিসটা শো করবে 2 সেকেন্ড পরে, সো দ্যাটস ওয়াই একটা ডিলে দেওয়া হয়েছে। দেন আবার ক্লিয়ার করা হয়েছে, দেন নেক্সট রোতে তোমার এটা শো করা হয়েছে, ঠিক আছে? মানে এখানে যেটা বলছে সেকেন্ড রো এন্ড থার্ড কলাম। সো ফার্স্ট এরটা হচ্ছে গিয়ে তোমার কলাম which is 2, মানে থার্ড কলামের জন্য 0 1 2 এটা হচ্ছে থার্ড কলাম, ঠিক আছে? আর 1 হইতেছে গিয়ে তোমার সেকেন্ড রো বুঝাইতেছে, সো 0 and 1, সো দ্যাটস ওয়াই এটা তোমার 2 হইছে আর এটা 1 হইছে। দেন আবার সামার 26 শো করতেছি, দেন কি হইতেছে, আবার 2 সেকেন্ড দিলে দেন আবার ফেরত দিয়েছে ওটা। সেটাই বেসিক্যালি এলসিডি ডিসপ্লের মেইন কাজ। মানে এটা কোড খুবই ছোট, তুমি যা শো করতে চাও ওইটাই জাস্ট লিখবে স্ট্রিং হিসেবে, এন্ড আগে পরে কিছু জিনিস দিতে হবে যে তুমি এক্স্যাক্টলি কোন কোঅর্ডিনেটে শো করতে চাবে। যে গো টু এক্স হয় একটা ফাংশন, এটা হচ্ছে ডিটারমাইন করবে যে কার্সরটা কোথায় আছে। সো যখন আমরা ওই যে টাইপ করি বা কিছু করি, যে কার্সর দিয়ে আমরা সিলেক্ট করি না যে আমি এক্স্যাক্টলি কোথায় লিখতে চাই, ধরো এখানে একটা বানান বলেছি, এখানে আমি কার্সরটা সেট করব, সো এই গো টু এক্স ওয়াই জিনিসটা হচ্ছে ওই কার্সরটা সেট করতেছে। সো 2/1 মানে বুঝাইতেছে কি 2 নাম্বার কলামে, সরি 2 না 3 নাম্বার কলামে, তার মানে 1 2 3 নাম্বার কলাম যেটা এখানে আমার কার্সরটা আসবে এন্ড ফার্স্ট মানে 1 এ যাবে যখন, তো ওটা কত সেকেন্ড রোতে যাবে। সো এখান থেকে সামার লেখাটা শুরু হবে, ঠিক আছে? তো 16/2 এটা মানে হচ্ছে গিয়ে তোমার এখানে পরপর তুমি হচ্ছে গিয়ে 16টা ক্যারেক্টার লিখতে পারবা, আর এখানে উপরে নিচে 2টা ক্যারেক্টার লিখতে পারবা, ঠিক আছে? এটাই মিন করতেছে, ঠিক আছে? আর কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাই, আরেকটু কিপ্যাডেরটা একটু বলবেন। কিপ্যাডটা কি পুরোটা মিস করছো? না, পুরাটা না, ওই শুরুর দিকের ইনিশিয়ালি। ইনিশিয়ালি কিবোর্ড যেরকম থাকে, এটা একটা সুইচ ম্যাট্রিক্স বলে এটাকে, সুইচ ম্যাট্রিক্স দিয়ে কানেক্টেড থাকে। সেটা হচ্ছে ধরো আমি 3/3 দিয়েই দেখলাম, বেসিক্যালি টিকটক কি জানি টিকটক টো খেলার মতো বোর্ডের মতো দেখতে আর কি, যদি ওটা 3/3 না, এটা আরো বড় হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। জিনিসটা হচ্ছে কি এগুলো কানেক্টেড না, বাট উপরে বাটন থাকে, আমি যখন প্রেস করব বাটনে তখন কি হয়, এটা শর্ট সার্কিট হবে 1 এই নোডটাই, ঠিক আছে? এখন হচ্ছে এই নোডটাকে আমার জাস্ট সেন্স করতে হবে একটা মাইক্রো কন্ট্রোলার থেকে যে এখানে আসতেছে কিনা।
সো ধরো এটা পোর্ট আমি বি এর 0 নম্বর পিনে লাগাইলাম, পোর্ট বি এর 1 নম্বর পিনে লাগাইলাম, এটা হচ্ছে পোর্ট বি এর 3 নম্বর পিনে লাগাইলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে যে রিড করবো, আমার তো কিছু একটা রেফারেন্স ডেটা এই লাইনে পাঠাতে হবে, রাইট? সেটা হচ্ছে গিয়ে আমি মাইক্রোকন্ট্রোলার সেম মাইক্রোকন্ট্রোলার জাস্ট অন্য আরেকটা পোর্টে আমি যদি লাগাই, তো এটা হচ্ছে ধরো PB4 থেকে শুরু করি, PB4, PB5, PB5, PB6। এখন হচ্ছে আমি PB4 এ যদি আমি 0 পাঠাই, এই 0টা কি হবে, এই লাইনে থাকবে, রাইট? এখন আমি 147 যে কারো একজনের উপরে প্রেস করলে কি হবে, ওই ডেটাটা এই পোর্ট গুলো রিড করতে পারবে বা সেন্স করতে পারবে। তো তখন হচ্ছে আমি এটাকে কি করতে পারি, লাইক কোঅর্ডিনেটটা হিসাব করে আমি দেখতে পারি যে 1 এ প্রেস করছে, 4 এ প্রেস করছে না 7 এ প্রেস করছে। দেন সেম জিনিস যদি আমি এখানে করি, যে আমি এখানে একটা 0 পাঠাইলাম বা 1 পাঠাইলাম, আমি যেটা ইচ্ছা পাঠাইতে পারি, আমার জাস্ট এই সেম জিনিসটা এখানে চেক করতে হবে। সো এখানে যদি আমি 0 পাঠাই, তাহলে 8 এ যদি আমি প্রেস করি, তাহলে কি হবে, এখানে একটা শর্ট সার্কিট হবে। তো তার মানে কি PB3 হচ্ছে এই ডেটাটা সেন্স করবে যে এখানে আমার কত আসতেছে, রাইট? এখানে আবার ধরো 5 এ যদি প্রেস করি, তাহলে কি PB1 ওই ডেটাটা সেন্ড করবে বা এই বিটটা আর কি এখানে সেন্ড হবে। সো সেম সিমিলারলি এরকম এখন এখানে n/n থাকতে পারে, তো অতগুলো তোমার পোর্ট আর পিন বাড়াইতে হবে। সো 5/5 হলে তোমার দুইটা পোর্ট লাগবে আলাদা আলাদা, 4/4 হলে আই গেস ম্যানেজেবল, তাইলে একটা পোর্ট দিয়ে পুরোটা করা যায়। সো ওই জিনিসটাই হচ্ছে গিয়ে তোমার এই কোডটায় করানো হয়েছে, এই যে এই কোডটায়। তো এখানে হচ্ছে এই ইনিশিয়ালাইজ যে ভ্যালু দিয়ে করছে ওটার উপরে কন্ডিশন আরোপ করছে, ঠিক আছে। তো ইনিশিয়াল ভ্যালু যদি তুমি উল্টাপাল্টা কিছু দিতা, মানে উল্টাপাল্টা না, মানে ধরো তোমার নিজের মতো দিতা, তাহলে ওই জিনিসটা তোমার এখানে চেক করতে হতো, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি বেসিক তোমার বিষয়। দেন তো আমরা ইন্টারাপ্টে গেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আই গেস ক্লাস করে দিই, ক্লোজ করে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।